সব জায়গায় আজকে মুসলমান মাকাল ফলে পরিণত হয়েছে। সুন্দর সুন্দর যুবকেরা দাঁড়িয়েও রেখেছে, সমকামিতায় লিপ্ত হয়েছে। সুন্দর সুন্দর যুবকেরা পতিতালয়ে গিয়ে যায়, ধরা খেয়ে যায়, বেশ্যাদের সাথে রাত কাটায়, বউটাকে তালাক দেয়, পরের বউকে নিয়ে উধাও হয়। এই জাতীয় দাড়ি টুপিওয়ালা, এই জাতীয় ঈমানদার, এই জাতীয় মুসলমান জান্নাতের জন্য নয়, জান্নাতের জন্য বিনয়ী হতে হয়, জান্নাতের জন্য নেককার হতে হয়, জান্নাতের জন্য মুসলিমা হতে হয়, খাদিজা হতে হয়, আয়েশা হতে হয়, ফাতেমা হতে হয়, জান্নাতে যেতে হয়। জান্নাতের জন্য রূপ নয়, গুণ নয়, শুধু দরকার আনুগত্য। আল্লাহর আনুগত্য নিয়ে যারা পোশাক সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা দেহ সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা জীবন সাজায়, ওদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم ইরশাদ হচ্ছে নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী, মুমিন পুরুষ এবং নারী, বিনয়ী পুরুষ এবং নারী, সত্যবাদী পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী, দানশীল পুরুষ এবং নারী, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী, যারা আল্লাহকে অধিক স্মরণ করে, জিকির করে, এই পুরুষ এবং নারী যারা আল্লাহ ওয়াদা করছেন, প্রস্তুত রেখেছেন তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদান। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। কে ক্ষমা করবেন? আল্লাহর প্রতিদান যদি মহা হয় সেটা হয় জান্নাত। সুবহানাল্লাহ। কি হয়? আমরা কোথায় যেতে চাই? এছাড়া তো নামাজ বাদ দেওয়াই সহজ ছিল। জান্নাতে যাব, জাহান্নামে যাব না, তাই আমরা নামাজ ছাড়ি না। অনেক হারামের সুযোগ থাকে, হারামে যাই না, কারণ আল্লাহ নারাজ হলে জান্নাতের দুয়ার বন্ধ। শিরকের কাছে যাই না, কারণ শিরকের কাছে গেলে জান্নাতের দুয়ার বন্ধ। কুফরি করি না, কুফরকারীরা জান্নাতে যেতে পারবে না। বাপ মায়ের সাথে বেয়াদবি করি না, কারণ বাপ মায়ের সাথে যে অন্যায় আচরণ করেছে জান্নাতে যেতে পারবে না। আমরা সবকিছু করি দুনিয়ার জিন্দেগি পাড়ি দিয়ে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহর ক্ষমা পাই, এটাই তো টার্গেট। কথা কয় না? আমরা দোয়া করলে সব সময় বলি না আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও, চাইতে চাইতে সর্বোচ্চটা চেয়ে
অনেকে বলে আমল করব, আবার জান্নাত কিসের? আল্লাহ যেখানে দেয় তা ফেরদৌস চাও কেন? টার্গেট তো আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়ি না? শিখাইছে কে? দুনিয়ায় কল্যাণ, আখিরাতে কল্যাণ। আখিরাতে কল্যাণ জান্নাত, জাহান্নামের আযাব থেকে বাঁচলে জান্নাত। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ শিখাইছে না? আমরা পড়ি না? টার্গেট কি? জান্নাত। আমরা ছুটে চলেছি। আমাদের একটা স্থায়ী বাড়ি আছে, সেটা হয় জান্নাতে না হয় জাহান্নামে। প্রত্যেকের জন্য দুইটা বাড়ি। কয়টা? ঘুমাই গেলেন? কয়টা? একটা জান্নাতে আর একটা জাহান্নামে। যারা যাবে তাদের জান্নাতের বাড়ি দেখানো হবে, ওইটা ছিল তোমার, নেও নাই। নাউজুবিল্লাহ। আর যারা জান্নাতে যাবে তাদের বাড়ি তাদের দেখানো হবে। সে তখন শুকরিয়া করবে আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করবে আর বলবে, আল্লাহ তোমার ওয়াদা আমাদের জন্য সত্যে পরিণত করেছো, এই জন্য সব প্রশংসা তোমার। সুবহানাল্লাহ। কান এই জন্য বন্ধুরা আমার, আমরা সেই পথে রওনা দিচ্ছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। মায়ের পেট থেকে যেদিন বের হলাম আমরা তো কিছুই জানি না। আল্লাহ পাক বলেন, তোমার জানার জন্য, দেখার জন্য, বোঝার জন্য আমি তিনটা নিয়ামত দিয়েছি। তোমারে কান দিয়েছি, তোমারে চোখ দিয়েছি, তোমারে বিবেক দিয়েছি। এই তিনটার সমন্বয় তুমি সিদ্ধান্ত নিবে তুমি কোন পথে যাবে। অনন্ত জীবনের শান্তি আছে, অনন্ত জীবনের সুখ আছে, অনন্ত জীবনের কষ্ট আছে। তোমার মাঝখানের হায়াতটুকু আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি খুঁজে নাও তুমি কি করবে। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও সাধক, ও পথিক, এই আল্লাহর গোলাম, তুমি জীবনটা সাজায় নাও। চাইলে আখিরাতের জন্য সাজাতে পারো, আখিরাতে আমি দিয়ে দেব। চাইলে দুনিয়ার জন্য সাজাতে পারো, দুনিয়া আমি দিয়ে দেব। তুমি যা চাও তুমি তাই পাবে। তুমি যদি দুনিয়ার জন্য সাজায় রাখো, দুনিয়ার মায়ায় যারা পড়ে গেছে, আখিরাতে তাদের জন্য জান্নাত নাই। আখিরাতের মায়ায় যারা পড়ে গেছে, আখিরাতে তাদের জন্য জাহান্নাম নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমার টার্গেট তুমি নাও, সিদ্ধান্ত তুমি নাও। কিয়ামতের ময়দানে আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। তোমার কাজের উপরে নির্ভর করে তোমার রায় হবে, ফলাফল দেব। যদি দেখি তোমার ভালো কাজের পাল্লাটা ভারী হয়ে গেছে, জান্নাত পেয়ে যাবা, জান্নাতের দরজা খুলে দেব, জাহান্নামে তোমার ঘরটা বন্ধ করে দেব। আর যদি দেখি তোমার জাহান্নামের পাল্লাটা ভারী হয়ে গেছে, জান্নাতের দুয়ারটা তালা মেরে দেব, জাহান্নামটাকে ওয়াজিব করে দেব। এই জন্য গোলাম তুমি কাজ করো। ও কবর পথের পথিক, কবরে যাওয়ার আগে জীবনটা সাজাও। কবরে থাকার পরে আরেকটা জগৎ শুরু হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আরেকটা সিংহায় ফু দিবে। অফিহা
নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, ওখান থেকে আবার বের করা হবে। আরে আয়াতে বলেছে সিংহায় ফু দেয়া হবে, সবাই দাঁড়াবে, অন্য বলছে দৌড়াবে, সবার গন্তব্য কিয়ামত। সুবহানাল্লাহ। সবার গন্তব্য হলো হিসাব, হিসাব, হিসাব। এই দিনগুলো সত্য এবং সামনে। আমার মরণ কি? সামনে। আমার শেষ বিদায় কি? সামনে। আমার কবর কি? সামনে। আমার জবাবদিহি কি? সামনে। আমার এত সুন্দর সুখে সৌন্দর্যের সাজানো বাড়ি পর হয়ে যাবে। আমার প্রিয়তম স্ত্রী নিঃস্ব হয়ে যাবে। আমার প্রিয় সন্তান গড়াগড়ি দিয়ে কাঁদবে, এতিম হয়ে যাবে। আমার বাড়ির পোষা কুকুরটা আমার জন্য অপেক্ষা করবে, মালিক আর আসবে না। আমার প্রিয় বন্ধু বান্ধব গুলো শেষ বিদায় দিয়ে চিরতরে আমাকে একা রেখে গহীন অন্ধকার ঘরে সবাই হারিয়ে যাবে। আমার জবাব আমার কাছে, আমার মালিকের দরবারে। আমি কি নিয়ে যাচ্ছি? আমার প্রস্তুতির জন্য এই সময়টা ছিল, কোন ভাবে ব্যয় করলাম। আমার আমলের দুয়ারটা খুলে দেখে আমি বলতে পারি আমার যে জবাব হবে। আমি যদি হাতের কাছে প্রশ্ন করি, তুমি যেহেতু আল্লাহর একটা সাক্ষী, বলো আমার ব্যাপারে কি বলবা? হাতের সাক্ষীটা ভালো কিছু হবে না। আপনি নিজে হিসাব করেন যে তুমি একটু কও না, এই হাত আল্লাহর কাছে তো সাক্ষী দিবা, একটু বলো কি সাক্ষী? হাত যা বলবে, হাতের একটা হাতের সাক্ষী দিতে আপনার ধ্বংস হয়ে যাবে, আর কিচ্ছু লাগছে। যত অজাচার, দুরাচার, ব্যভিচার, যত অন্যায়, জাল টিপসই, যত সুদের ব্যাংকে স্বাক্ষর, যত তসরুফ, যত আইল ঠেলা, যত গলা ধাক্কা দেওয়া, ঘুষের টাকা গোনা, হারাম টাকা গোনা, ইয়াতিমের সম্পদ নেওয়া, সবকিছু হাত দিয়া হয়। জাল ভোটটাও হাত দিয়া, বাতিল ক্ষমতায় হাত দিয়া, আলেমরে পিটায় হাত দিয়া, মামলায় সাক্ষী করে দেয় হাত দিয়া। সব দিক দিয়ে এই হাতের সাক্ষী অলরেডি জাহান্নামের কিনারায় নিয়ে গেছে। এই রকমের এখানে এখানে পায়ে, হাতে, চোখে, কানে, চামড়ায়, জমিনে, কোরআনে, ফেরেশতারা, স্বয়ং আল্লাহ এবং মুহাম্মদ সবগুলোই তো সাক্ষী। এতগুলো সাক্ষী বাড়ি দিয়ে যেতে হবে আপনাকে। এই জন্য বন্ধু আমলটা ঠিক করে নেন। সাজানো গোছানো জীবন, এর চেয়েও সাজানো কবর, এর চেয়েও নিখুঁত হতে পারে। যশোরে কবরস্থান দেখছেন কি ফুটানি, লাশ বসে রয়েছে ওইখানে। কবরটা খুব সুন্দর না হলে ঢুকায় না, লাশ পাশে পশু, তার কবর সুন্দর করা লাগে। কবর সুন্দর দিয়ে কি মাপ পাবে? ঘুমায় আসছে, ঘুমাচ্ছে, কবর সুন্দর করে কি মাপ পাবে? হ্যাঁ, আমার সেরা জামায় অসুবিধা নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেরা জামা গায়ে দিতেন, কিন্তু ছিলেন রাষ্ট্রের খলিফা এবং জান্নাতি। সুবহানাল্লাহ। আমার বাড়ি নাই, কিচ্ছু না, অত টেনশন নাই, কিন্তু আমার ওই ঘরে যাওয়ার আমলটা না থাকলে আমার টেনশন। কি এই জন্য ওই ধান্দা করেন। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ কয় গোলাম প্রতিযোগিতা করে দৌড়া, তুই তোর রবের ক্ষমা কেমনে পাবি ধান্দা কর। আমরা প্রতিযোগিতা করে একজন আরেকজনের হক মারি, প্রতিযোগিতা করে একজন আরেকজনকে ধ্বংস করি, গরিব বাড়ি যদি পাই দখল করি, ইয়াতিমের সম্পদ পাইলে খেয়ে ফেলি, বোনের সম্পদ পাইলে মেরে দেই, বউয়ের কাছ থেকে বাড়িতে পাঠিয়ে দেই, গলা ধাক্কা দেই, বউয়ের মায়ের বাপের শুনাইয়া মারি যেন যৌতুকটা পাই। হারাম দিয়ে জীবন গইরা বন্ধু জান্নাতে যাওয়া হবে না। 22 বছর ধরে মানুষ এই কথাই বললাম, আমল চেঞ্জ হয় না। 22টা বছর এই কথাগুলো বলে গেছি, এমন মাহফিল নাই যে বলি নাই, কিন্তু মানুষের হৃদয় হারাম খেতে 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 শক্ত হয়ে গেছে।
শুনে শুনে মানেন মানেন। আরে মাহফিলের সভাপতি রাস্তা দখল করে বেড়া দিছে। আমি বললাম এত বড় একটা মাহফিল করেন, 9 দিন ব্যাপী মাহফিল, আর একজন আর রাস্তা ওই মাথা থেকে সেই মাথা দখল করলেন কেন? অজুহাত খুঁজতেছে কি বলবে। আমি দেখতে পাচ্ছি ওই বেড়াটা না থাকলে আমার গাড়িটা যায়, আমার গাড়ি না গেলে লাশের গাড়িও তো যাবে। ঘুমায় গেলেন, বন্ধ করে দিছে কে? মাহফিলের সভাপতি। কয়দিন ব্যাপী? 9 দিন। এই কথা কি তার কানে ঢোকে নাই? সেও তো আলেম, কিন্তু পরের রাস্তা বন্ধ করার জন্য ওস্তাদ হবেনি। এইটা দিয়ে জান্নাত হবে না। জান্নাত হতে গেলে এই জায়গা পরিষ্কার লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ডাইরেক্ট কথা, গর্ব করে লাভ নাই। আমার সন্তানে এত ফুটানি দেখে কাজ হবে না। আমি এত সম্পদের মালিক, ওই গাজাকুরি গল্পে কাজ হবে না। আল্লাহকে বুক ঠিক করছেন, মন সাদা না হইলে তোর খবর আছে। হ্যাঁ, কি আছে? কে বলতেছে? আল্লাহর ভয় গায়ে লাগে না, লাগে না। মানুষ পুলিশের যা ভয় করে, আল্লাহর তা করে না। খালি যদি এখন অস্ত্র নিয়ে এসে একটু দাঁড়ায়, দেখবেন কেউ দৌড়াচ্ছে, কেউ বলতেছে এখন কি মারি দেবো কিনা, ভাগবে, চলে যাবে। অথচ আল্লাহ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে শাররক, এর চেয়েও কাছে আপনার আল্লাহ। সুবহানাল্লাহ। কম ওইটা খেয়াল, ওই চিন্তা নাই। আল্লাহ নাফরমানি করে সেকেন্ড পার করতেছে, টেনশন নাই, টেনশন নাই। চিল্লাই গিয়ে কান্দে, অথচ বনের জমি দেয় না। শাহাদাতের জন্য নারায়ে তাকবীর মরিয়া যাওয়ার স্লোগান দিয়ে নামছে, ওযু করে নামছে। ওই আমি যে টাকাটা পাই ওইটা দিয়ে এলাম। কারণ রাসূল বলেছেন শহীদের ঋণের গুনাহ মাফ হবে না। কথা কি শুনছেন? শুনছেন নি? কিসের গুনাহ? কিসের গুনাহ? বিয়ে করবে, বিয়ে করবে, টাকা নাই, টাকা নাই। ভাই 50,000 দিয়ে দেব, 2 মাস 3 মাস। কয় হাজার? শহীদ হবে, স্লোগান দিতেছে, ছবি পাঠায়। আজকে দেখাইয়া দিছি, আজকে দিছি মাই, দিছি ধাওয়া। কপালে কি ফিতা বাইন্দা নামছে, কিন্তু আমার টাকার খবর কি? আল্লাহ। শহীদ হবে, জাহান্নামে যাবে। নবী কি বলছে? কি বলছে? ঋণের গুনাহ, ঋণের গুনাহ, ঋণের গুনাহ। উত্তর নাই কেন? এই ঠকবাজি মুসলমানদের চরিত্রে ঢুকে গেছে, এই জন্য উত্তর নাই। এখানে দেখেন, ঋণ দিয়ে দেখেন, ঈমান চিনা যাবে। এর আগে সবাই দুধে দোয়া দুলা ভাই, খালি ঋণ দিয়ে দেখেন না কেমনে ঘুরায়। 1 মাসের জায়গায় 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। একজনের টাকা দিছি 16 বছর। মানে আওয়ামী লীগ ক্ষমতায় যতদিন, ততদিন হয়ে গেছে। টাকা দেয় নাই ফেরত, মাপ চাইছে, ফেরত দেয় নাই। হবে? হবে না। এই জন্য কবরের ধান্দা করেন, আমলের চিন্তা করেন। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। শ্রোতা হিসাবে এরা কিন্তু খুব দুর্বল লাগতেছে। হ্যাঁ, মানে বর্ষণ বলতে কি আওয়ামী লীগের গালি শুরু করবো? তাই বলে না। যদি ওইটা মনে করেন তাইলে মাহফিল থেকে কোনো লাভ নাই, ওটা বিএনপির সমাবেশে যাবে, তাই না? আলেমরা মাহফিল গুলো নষ্ট করে দিছে, আইসে আওয়ামী লীগের ফাটাই আর জনগণ স্লোগান দা কাজকে দেখাইছে। এইবারটা দেখানোর জন্য এটা তো তাফসীর মাহফিল। হ্যাঁ, এখানে আওয়ামী লীগ নাই, তারা হেদায়েতের জন্য আসছে। এ গালি দিয়ে কি হবে? হ্যাঁ, এই মঞ্চগুলো যতটুকু সম্ভব কোরআনমুখী রাখা উচিত নাকি? হ্যাঁ, এই জন্য আলেমদের বিভ্রান্ত করেন না।
তা আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা একটা কঠিন সূরা, কঠিনের পরে ভয়াবহ, তার চেয়েও দুর্যোগপূর্ণ। এই সূরাটি নাজিল হয়েছে যখন পুরো ইসলামী রাষ্ট্রকে ঘিরে ফেলছে, এখন যেমন ইন্ডিয়া, মিয়ানমার, কি দেখছেন, এই নিয়ে আমার শ্রোতা গোষ্ঠী। ইন্ডিয়া যে বাংলাদেশ ঘিরে ধরছে জানেন, মিয়ানমার যে ঘিরে ধরছে তা জানেন, বাংলাদেশের প্রায় 250 কিলোমিটার মিয়ানমারের দখলে। কবের ঘটনা? আজকে মাহফিল ছুটাই দিবে, বসে থাকে, এখনো মারামারি করে, কে ক্ষমতায় যাব প্রতিযোগিতা করে। সিরিয়াটা অলরেডি বিশাল একটা এলাকা, সিরিয়া ইসরায়েল দখল করে ফেলেছে। আজকে রাতের ভিতরে তারা পুরো নিয়ে নিবে। ঘুমান, ঘুমান, এখনো এখনো বিভেদ, এখনো বিভেদ। সেই যৌথ বাহিনী এক হয়ে গেছে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র, কোরআনের সমাজ টিকিয়ে রাখার জন্য নিজ হাতে শাবল নিয়ে খাল খনন করেছে। সুবহানাল্লাহ। আপনি কি করছেন? মেসওয়াক দিয়ে দাঁত মাজছি, সুন্নত। নবীজির পরনে যুদ্ধের পোশাক, সুবহানাল্লাহ। নবীজির হাতে হাতুড়ি এবং শাবল, শরীর ধুলায় ধূসরিত। 1 ইঞ্চি জমিন কাফেরদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এটা ছিল বিপ্লবী মুমিনদের শপথ। 29 দিন যাবত অবরুদ্ধ এই সূরা নাজিল হচ্ছে। কয়দিন? 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 খাবার নাই, পানি নাই, জুতা, চামড়ার জুতা ভিজায় খাচ্ছে, খুব তো আরামে আছে। আসতেছে 22 দিন পরে একটা রুটি খেয়েছে ফিলিস্তিন, 22 দিন পরে একটা রুটি, 22 দিন পরে একটা রুটি। চারিপাশে মুসলিম দেশ, ইসরায়েলরা মারতে মারতে শেষ করে ফেলেছে। বাচ্চাদের শরীর শুকিয়ে গেছে, শরীরে কিচ্ছু নাই। বাংলাদেশে আসতেছে, আলেমদের জন্য আসতেছে, ইসলামপন্থীদের জন্য আসতেছে, বিভেদ সৃষ্টিকারী অনৈক্য ক্ষমতাশীল মানুষদের জন্য আসতেছে, যারা দেশে রাজনীতি করে, দেশকে ভালোবাসে না। চারিদিক থেকে আসতেছে ক্ষমতা দখলের লড়াই, ভোট দেন, ভোট দেন স্লোগান। কিন্তু রাষ্ট্রটা চলে যাচ্ছে কাদের হাতে, এ নিয়ে টেনশন নাই। এদেশে 4 দলের ভোট চাওয়ার নৈতিক অধিকার নাই, কারণ এই ফ্যাসিস্টদের তাড়ানোর জন্য 4 দলের প্রধানত কোনো ভূমিকা ছিল না। ভূমিকা ছিল ছোট ছোট বাচ্চাদের, নিষ্পাপ বাচ্চাদের, গর্ভবতী নারীদের, শিল্পীদের, নায়কদের, গায়িকাদের, কবিদের, এক একটা কলম সৈনিকদের, এক একটা সাংবাদিকদের, এক একটা উদার মনের মানুষদের, যারা দলের ছিল না, মতের ছিল না, তারা ছিল ফ্যাসিবাদ বিরোধী এক স্বাধীন সহযাত্রীর যোদ্ধা। ঠিক কিনা? তাদের রক্তের উপর দিয়ে দেশ স্বাধীন হলো। আজকে কয় ভোট দেন দেন দেন, একদিকে চাঁদাবাজি, একদিকে ভোটের জন্য পেরেশান। দুই দল জামাত বিএনপির ভিতরে একটা ফাটল তৈরি হয়েছে। এই ভাগ দিয়ে আবার নতুন রূপে ঢুকতেছে, আর দেশ প্রায় দখলের দিকে চলে গেছে। এইটা নিয়ে, এই চেতনা নিয়ে দেশ স্বাধীন করছে ওরা। ওরা কি পাইছে? ওরা তো কিচ্ছু পায় নাই। আপনারা এখন মন্ত্রী পরিষদ গঠন করার জন্য ব্যস্ত, ওরা কি পাইছে? ভাইরা আমার, কঠিন দুর্যোগ, না খেয়ে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ খাবার দেন, পানি দেন, খাবার দেন, একটা খেজুর তো দিবেন, তাও নাই। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা ইগফির লিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহ, আখিরাতের সুখ তো প্রকৃত সুখ, আনসার মুহাজিরদের যারা
আল্লাহ তুমি তাদের মাফ করে দিও, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দিও। অর্থাৎ নবীজি বলতে চেয়েছেন, আল্লাহ আখিরাতের জিন্দেগিতে আমার সাহাবীদেরকে তুমি জান্নাতের খাবার খাওয়াইও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বুঝে গেছে নবী খাবার দিতে পারবে না, পেটে পাথর বেঁধেছে, পাথর নবীজিও বেঁধেছে, সাহাবারাও বেঁধেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালি গান গাইলে হবে? পেটে পাথরও বাঁধিলেন নবী ক্ষুধার জ্বালায়। কেন বাঁচছে? ইসলামটাকে বাঁচানোর জন্য। ক্ষুধার্ত নবী, অভুক্ত নবী, অভুক্ত সাহাবা, ক্ষুধার্ত সাহাবা লড়েছে, মরেছে, মেরেছে, সংগ্রাম করেছে, তবু একটা ইঞ্চি জমিন তারা বাতিলের হাতে ছেড়ে দেয় না। আজকে খাবার নেশায় পাগল হয়ে বাতিলের সাথে হাত মিলিয়ে দলের পাল্লা ভারী করো। মিয়া, তোমরা কি আসলে দেশ ভালোবাসো নাকি তোমরা ক্ষমতা ভালোবাসো? ইসলাম আদর্শিক লড়াই লড়ে, বাতিলের হাতে হাত রেখে ইসলাম চলে না। সেইটাই সূরা, কঠিন একটা সূরা, সূরা আহজাব 33 নম্বর সূরা। আমি যে অংশ তেলাওয়াত করেছি, উম্মাহাতুল মুমিনিন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াতগুলো তো সব পুরুষদের জন্য, তা আমাদের কি হবে? আমরা তো অর্ধেক মানুষ, আমাদের জন্য তো কোনো খবর নাই। এটা বলেছেন, নবীজি কোনো উত্তর দেন না। তিনি এই এত কথা কেন হচ্ছে, কি হইলে? এই তোমরা এক একজনে ব্যাজ নিয়ে আমারে না দেখাইয়ে কথা থামাও। তোমরা যে স্বেচ্ছাসেবক তা তো দেখতে পাচ্ছি, কথা জানো না। কথা কি শেষ করব না শুরু করব? মন দিয়ে শোনেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, আল্লাহর রাসূল মসজিদের মিম্বারে চলে গেলেন খুতবা দিতে। উম্মে সালামা বলেন, আমি তখন চুল আঁচড়াচ্ছিলাম। এই সময় দেখি নবীজি এই আয়াত তেলাওয়াত করতেছেন, যেখানে নারী এবং পুরুষ জান্নাতে যারা যাবে তাদের গুণগুলো আল্লাহ বর্ণনা করতেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই গুণের অধিকারী হলে তারা জান্নাতে যেতে পারবে। এই ওয়াদাটা কার? কার? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ওয়াদা করছে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর তো মাফই চাই। কি চাই? কথা কয় না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ চাইলাম কার প্রতি? আল্লাহ, অনেক জুলুম করেছি আমাদের উপরে, তুমি মাফ না করলে কই যাব? দয়া করে তুমি মাফ করে দাও গুনাহগুলো, তুমি আমাদের প্রতি দয়া করো, না হয় আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম মুকামা। আল্লাহ, তুমি জাহান্নামে ফালাইও না, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওই জায়গায় যে গিয়েছে আল্লাহ, সে ধ্বংস হয়ে গেছে। আমারে তুমি জাহান্নামের এই কঠিন জায়গায় ফেলো না। মাপ চাচ্ছি কার কাছে?
গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি দিত-তাওল লা ইলাহা ইল্লাহু। আল্লাহকে আমি আল্লাহ গুনাহ মাফ করি, আমি তওবা কবুল করি, আমি যারে ধরি ভয়াবহ ধরি, আমি ছাড়া তোদের আর কেউ নাই। কার কাছে মাফ চাই? তওবা কবুল করে কে? আল্লাহ বলেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। মাফ করার ওয়াদা দিয়েছেন, মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন, মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন। মহাপুরস্কার হলো জান্নাত, মহাপুরস্কার হলো জান্নাত, মহাপুরস্কার হলো জান্নাত। এই জান্নাতে যারা যাবে, আল্লাহর ক্ষমা যারা পাবে, সেই নরনারীদের জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওদের 1 নম্বর গুণ, ওরা হবে অনুগত। কি হবে? কার কার কার? আল্লাহ ওয়া রাসূলুহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর হুকুম সেখানে অনুগত কার? যেখানে রাসূলের আনুগত্য সেখানে কার কথা মানব? রাসূলের। কার? আল্লাহ 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর আমার কোনো অহংকার নাই, আমি মানবো। আল্লাহ বলছে মান, সুদ খাবি না, আমি খাবো না। জিনা করবি না, আমি করব না। আল্লাহ জিহাদ কর, করব। নামাজ পড়, করব। লড়াই কর, করব। বাপ মার খেদমত কর, করব। মিথ্যা সাক্ষী দিবি না, না আল্লাহ দেব না। মিথ্যা মামলা করবি না, না আল্লাহ করব না। ওজনে ভেজাল দিবি না, না আল্লাহ দেব না, না আল্লাহ দেব না, না আল্লাহ দেব না। হারাম খাবি না, না আল্লাহ খাবো না। নেকের পথে চল, আল্লাহ আমি চলবো। এগুলোরে কয় কি? অনুগত। কি কথা কয় না? কি জোরে কোন? এই অনুগতের নাম হলো মুসলমান। মুসলমান এই জন্য না যে আমি গরু খাই। মুসলমান হলো সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ শুনছি, মানলাম, শুনলাম, মানলাম। কোন তেরামি নাই, বাদরামি নাই, শয়তানি নাই, অজুহাত নাই। শুনলাম, কথা কয় না, শুনলাম, মানলাম। কার কথা? কার হুকুম? কার বিধান? শুনলাম, মানলাম, এরে কয় অনুগত। ও আল্লাহ আমার কি হবে? 60-65 বছরের এক লোক যশোরে একটা প্রোগ্রামে গেছে, আমার একটু তওবা পড়া। দাড়ি গেছে সাদা হইয়া, কি তওবা পড়াবো আপনার? আপনার ওয়াজ আমি শুনি, আমি তো নামাজ পড়ি না। কাঁদতেছে আর বলতেছে। আমি বললাম চাচা আল্লাহ এমনি মাফ করে দিছে, আপনি বুঝতে পারিয়ে যেহেতু চোখের পানি ফেলছে, মাফ করে দিছে। কয় কেমনে বুঝলেন? আমি বলি আল্লাহর আয়াত, আল্লাহ গুফরানাকা রাব্বানা, তোমার কথা শুনেছি, মেনেছি, কিন্তু আমি তো সেই ওমর যৌবনকালের বেশিরভাগ সময় নবীর বিরোধিতা করেছিলাম। এখন তোমার দুয়ারে হাজির, আমারে তুমি মাফ করিয়া দাও। এইভাবে তালহা, এইভাবে আবু জেহেলের পুত্র, এইভাবে অসংখ্য সাহাবী বয়স বাড়ি দেওয়ার পরে দাহিয়া কলবি যার প্রত্যেকটা মেয়েকে সে জীবন্ত কবর দিয়েছিল। দাহিয়া কলবি তার মেয়ের জীবন্ত কবর দিয়েছিল। দাহিয়া কলবি নবীর কাছে ঘটনা বলে, দাহিয়া কলবিও কাঁদে, নবীজিও কাঁদে। আল্লাহ রাসূল বলেন, দাহিয়া কলবি শোনো, বুঝতে পারো নাই, ভুল করেছো, বুঝার পরে ফেরত এসেছো। আমার আল্লাহ মায়ের পেট থেকে সন্তান যেভাবে নিরাপদ হিসাবে, নিষ্পাপ হিসাবে বের হয়, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ তেমনি নিষ্পাপ করে দেয়।
داي قلبي قدنا غفرانك ربنا وإليك المصير আল্লাহ একটু দেরি হয়ে গেছে আমি বুঝি নাই তুমি maaf করো যাওয়ার কোনো জায়গা নাই তোমার কাছেই তো আসতে হবে আল্লাহকে কবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য মুসলমান লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা মুসলমান উদ্ধত হয় না অহংকারী হয় না দুর্বিনীত হয় না মুসলমান হয় নত আল্লাহর হুকুমের গোলাম গোলাম সব সময় নত হয় মালিকের কথায় অনুগত করে আনুগত্য করে মালিক যা বলে সুখে দুঃখে তাই মেনে নেয় তার খুশি আমার খুশি তিনি মালিক আমি গোলাম এইটা যেদিন বলতে পারবেন সেই দিনে বুঝবেন আপনি মুসলমান হয়েছেন কি হইছে কথা কয় না মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা একটু অল্প ওয়ালা আলি তাড়াতাড়ি ভাই আল্লাহুম্মা আটকানা ওয়ালা আলি দরুদ পড়তে যা কষ্ট হইল 10টা নেকি 10টা সওয়াব আল্লাহ গুনাহ দেয় আল্লাহ পাকও 10 বার দরুদ পড়ে এই দরুদ বেশি হলে রাসূলের সুপারিশ সহজ হয় তা সুবহানাল্লাহ তো পড়ার গতিকেই বুঝছি এই সুবহানাল্লাহ আল্লাহ আলামত না এটা হলো ইন্নালিল্লাহর আলামত দয়া নাই মায়া নাই মোহাব্বত নাই পড়তেছে মনে হয় ভিক্ষু গাইছে লাগে এইটা নি মায়ার দয়ার ভালোবাসার পড়া মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা এইবার ঠিক আছে এইবার ঠিক আছে ওয়ালা আলি আপনারা আগে কেন পড়েন না এটা আমি বুঝছি দেশে এখন ফের করার শেষ নাই এখন দরুদ ইব্রাহিম ছাড়া সব অচল করে দিয়েছে আহলে হাদিসের এই বর্ণনার কারণে এখন সব দরুদ বাতিল হয়ে যাচ্ছে আসলে ওটা নামাজের জন্য খাস কথা কয় না কেন দরুদ ইব্রাহিম কি নামাজের জন্য খাস এর বাইরে যদি শিরক না হয় সেই দরুদ জায়েজ বুঝেন না আমরা এটা নিয়ে অনেক দেশ এখন বুঝছেন খাইয়া ফেলাইছে হুজুর মুসলিম খালি নাম আছে ভিতরে এত জিলাপির মতো পেঁচ এই পেঁচ কাটাইয়া মুসলমান জান্নাতে যাওয়া খুবই কঠিন এজন্য আপনারা দায়ী না যে মাজারে যায় আসলে সে খুব কম দায়ী কারণ এক হুজুর তার ওইদিকে নিয়ে গেছে দায়ীটাকে কথা কয় না হুজুর দায়ী না সেও তো আসে বড় পীর সাহেব বড় পীর আমি নাম নেব না বড় পীর সাহেব উপরে হেইও হেইও খালি জিকির তালে হ্যাঁ বসেন বসেন বসিয়া যান এর ভিতরে কি মেসেজ কোরআন দিয়ে 10 মিনিট কথা কও মানুষ আলো নিয়ে বাড়িতে যাক জান্নাতের পথ সোজা হবে নাইচা কুদ্দা ডান্স দিয়ে এই নি ইসলাম ওরসের নামে নারী পুরুষ এক মঞ্চে এইগুলো ইসলাম এটা হলো ঢলাঢলির ইসলামী বিনোদন ওরা করতো মমতা জাপারে নিয়া আর এরা করে পর্দা নসিনের ভাব ধরিয়া নাম মুসলমান ঠিকই শয়তানি কইরা কইরা ওই রকমের দেহ দেখাইয়া নাচে আর ওই যে সুন্দর কথা কিন্তু আবার সুন্দর কথা কিন্তু সুন্দর রোজ কি রোজ হাসরের দিন কিরামান কাতিবিন তাই না সুন্দর মিলাইছে যদি সুন্দর মিলাইছে সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে বলবো আমরা খাজা বাবার লোক এগুলো দেশে আছে তো খাজা বাবার দরবারে কি হয় খালি গান হয় গজল
আশিক, আশিকের গজল। এই গজলের জন্য আপনারা যদি এখানে এসে বসে থাকেন, হেদায়েত হবে কি? হবে নি? একটার পর একটা নাত গাইতে থাকলাম, গাইতে গাইতে রাত কভার করে দিলাম। এর ভিতরে হেদায়েত আসেনি? হেদায়েতের জন্য লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতিল নূর, আল্লাহকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসবে তোরে। এই জন্য কিতাব নাজিল করেছি, কিতাবুন আনসালনাহু ইলাইক, নবী তোমার প্রতি কিতাব নাজিল করেছি এই জন্য মানুষকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবা, ঠিক কি না? আর উনি এসে গান শুরু করে দিছে, আবার নাম দিছে মহাপবিত্র। মহাপবিত্র সেখানে মানুষ গেলে জুতা খোলা লাগে, কুত্তা গেলে জুতা খোলা লাগে, গরু ছাগলে প্রস্রাবের সমস্যা নাই, মানুষ গেলে জুতা খোলা লাগে। গেছেন নি? আমি কিন্তু গেছি, আমি গেছি। নবীর কাবা, নবীর কবর জিয়ারত করতে গেলে অনেক কিছু লাগে না, এদের লাগে। আপনি তাওয়াফ যাবেন, আপনি আরাফাতের ময়দানে যাবেন, জুতা খোলা লাগে না। আপনি জুতা পাই দিয়া, জুতা যদি পরিষ্কার থাকে ওই অবস্থায় তাওয়াফ করতে পারবেন, জুতা খোলা লাগে না। কিন্তু ওই দরবারে গেলে জুতা খোলা লাগে। মানে কাবার মাটির চেয়ে, আরাফাতের মাটির চেয়ে, বাইতুল্লাহর মাটির চেয়ে ওইটা যদি দামি হয়, আল্লাহর কসম ওটা দামি না, ওটা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জমি। সেখানে যাইতে গেলে কত সিস্টেম। এই জন্য ওখানে যে নিয়ে যায় সেও একজন আলেম। আমজনতা বেশি দায়ী না, শুধু দায়ী হলো এই যে কোরআন শোনার পরে আমল করে না, এটুকু। তাইলে মুসলমান সব সময় গোলামি করবে কার? নত থাকবে। কি থাকবে? কি থাকবে? কি থাকবে? সর্বাবস্থায় নত। তখন আল্লাহ ডাকবে, ইয়া ইবাদি লা খাউফ, ও গোলাম ভয় নাই, আকানু মুসলিমিন, তুই তো মুসলমান ছিলি। সুবহানাল্লাহ। কি ছিলি? তার মানে ফয়জুল হক না, তার মানে আব্দুর রহমান না, তার মানে নবীর পুত্র না, নবীর পুত্র মুসলমান না, নবীর বউ মুসলমান না, নবী পুত্র নূহ আলাইহিস সালামের সন্তান মুসলমান না, নূহ আলাইহিস সালামের স্ত্রী মুসলমান না, লূত আলাইহিস সালামের স্ত্রী মুসলমান না। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন, দুইজন নেককার নবীর দুই স্ত্রী, ফাখানাতাহুমা, খেয়ানতকারী ছিল, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ পাক জানাই দিলেন নবীর বউরা, ওই যে দেখো দল বান্ধা জাহান্নামে যায়, তোমরাও তাদের সাথে জাহান্নামে যাও। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তার মানে কি? নবীর বউ হইলেই জান্নাতি, নবীর পুত্র হইলে জান্নাতি না, মুসলমান হতে হবে। মানে আমার সমগ্র চাওয়া পাওয়া, কামনা বাসনা, লোভ লালসা, ইচ্ছা অনিচ্ছা, ভালোবাসা ঘৃণা করা, সবকিছু কার জন্য? কার জন্য? তাহলে দোয়াটা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহই শিখাচ্ছে, আল্লাহই শিখাচ্ছে। নবী বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য বাঁচবো? আল্লাহর জন্য। আল্লাহ যা বলছে তাই শুনো। আল্লাহ কার নাম নামবো, থাম থামবো, যা যাবো, বসবো। এই তো আমি কার গোলাম? আমার কোন স্বাধীনতা? যেই স্বাধীনতা দেখাইছে গেছে সেই শয়তানের গোলাম। কার গোলাম? কার গোলাম? আদম আলাইহিস সালাম ভুল করে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা। আর শয়তান কি কানা খায়রুম মিনহু, আমি উঠছে শ্রেষ্ঠ, আমি উঠছে শ্রেষ্ঠ। আল্লাহকে বের হ, এই বের হ, মাজমুম মাদহুরাতু যিকরি তু লাইনসিত তুই অপমানিত, বের হ।
তোর কোনো জায়গা নাই, আমার কাছে জায়গা নাই, জান্নাতে জায়গা নাই। অহংকারীর জন্য জান্নাতের দুয়ার হারাম, তোর থেকে তার যাত্রা শুরু, ঠিক কিনা? এত বছর লক্ষ কোটি বছর ইবাদত করছি, এক কথায় বাদ দিয়ে দিলেন, তাহলে অধিকার দেন, আমি তো আপনার গোলামই ছিলাম, অধিকার দেন, আমার কিছু স্বাধীনতা দেন। কি চাও? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, প্রথম দফা কিয়ামত পর্যন্ত বাঁচতে দেন। আল্লাহ কালা ইন্নাকা মিনাল মুনজারিন, কবুল করলাম, যা। আল্লাহ আরো কি করবি? ক লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা যেন সোজা পথে চলতে না পারে, দ্বীনের পথে চলতে না পারে, আল্লাহর পথে চলতে না পারে, বাধা দেব। যা, ওটাও করবি। তবে অন্য আয়াতে বলছে আমার দ্বারা অনুগত তুই তাদের পারবি না। কি পারবি? কারণ শয়তান যখন কুমন্ত্রণা দেয়, ফাইদা হুম মুবসিরুন, ফাইদা হুম মুবসিরুন, ফাইদা হুম মুবসিরুন। দুয়ারটা বন্ধ করছি, ল্যাংটা ছবিতে একটু দেখাই যায়, কেউ তো আর নাই। আল্লাহ কা তোর মনের ভিতরে শয়তান ঢুকছে, আমার দিকে ফিরে আয়, সাথে সাথে বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাস্তাইয বিল্লাহ। শয়তান যখনই কুমন্ত্রণা দিবে সাথে সাথে আউযু বিল্লাহ পড়বা, আমি আল্লাহ তোমার ওখান থেকে ফিরাই নিয়ে আসবো। সুবহানাল্লাহ। কোন দেখছেন আপনার আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য কত সাহায্য করতেছে? হ্যাঁ, কি সাহায্য করে? কইরে দেখেন তো, মানুষের তো হারাম টানে, সাথে সাথে কি বলবেন, কন্ট্রোল যদি করতে না পারেন, জেনার দিকে যেতে মন চাচ্ছে, আল্লাহ 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 আল্লাহ, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, ইন্নাহু মিনকাই, আল্লাহ তুমি বাঁচাও, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আমি দুর্বল মানুষ, তুমি তো জানো, আমার মনের উপর নিয়ন্ত্রণ নাই, আমি বেকারার। আল্লাহ আমি জাহেলের কাজ করে ফেলতে পারি, তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বারবার 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 বারবার। সুবহানাল্লাহ। কে শিখাচ্ছে? কে শিখাচ্ছে? আল্লাহ বলছে অন্তরের ভিতরে যখনই কুমন্ত্রণা, বিবাহ হইলে বউর কাছে আসবি, বিবাহ হইলে কার কাছে? বউর কাছে আসবে। ওর ভিতরে যা আছে এর ভিতরে তাই আছে, নয়না আছে, মায়া আছে, ভালোবাসা আছে, হৃদয় আছে, প্রাণ আছে, ভয় নাই, সান্ত্বনা আছে, সওয়াব আছে, জান্নাত আছে স্ত্রীর ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। ওখানে চলে আসবি, অন্তর পরিশুদ্ধ করবি, আমার জান্নাতে আসবি। সুবহানাল্লাহ। একজনে কান্দে, একজনে যুক্তি দেয়, একজনে শয়তানি শিখায়। তাহলে মুসলমান কার গোলাম? কার হুকুম মানবে? কখন কখন? তুতি উকুলাহা। কয়টা বাজলো? লোকজন যে নড়াচড়া করে, 11টা বাজে, শেষ করব। শুরু তো হইছে, আমি তো শুরু করেই বসছি। হ্যাঁ, এই জন্য আমি নিয়ম করছি আগামী বছর থেকে ইনশাআল্লাহ 9টা সর্বোচ্চ। সাইদি সাহেব শুরু করেছিলেন এশার পরে, ওই যুগে ফেরত আসতেছি। অত মাহফিলের দরকার নেই, আসছি স্বপ্ন নিয়ে সিলেট থেকে। আমি ঠিকই আসছি, আপনি আমার উঠাইতে দেরি করে লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে, এর দায় আমার না। সুতরাং যেই মাহফিলের 9টার ভিতরে শুরু হবে না, ওই মাহফিলের গুল্লি মারি। কি মারি? যদিও বন্দুক নাই, মুখে তো আছে, মুখটা বুলেটের চেয়ে পাওয়ার আছে না? মুখ দিয়ে বলে দিয়েন তো তালাক দিলাম, দেখেন তো কি হয়। গুলি দিলে ওতে কাজ হয়, উঠছে ভাই, মুখটা মারাত্মক আছে। জায়গার অভাব নেই, আল্লাহর রাস্তায় বইয়ে পড়ে, একেবারে দোস্তের কাছে যে বড় লাগবে। তাইলে
এটা নারীর ক্ষেত্রে হতে হবে, পুরুষের ক্ষেত্রে হতে হবে। গোলাম কার? এখন যে মহিলা পর্দা করতে চায় না, করে না, বুক দেখাইয়া, পাছা দেখাইয়া, ঠ্যাং দেখাইয়া, ঠোঁট দেখাইয়া, গাল দেখাইয়া, কপালে টিপ দেখাইয়া, সুন্দর পোশাক দেখাইয়া রাস্তায় চলে, সে গোলাম কার? উনি জান্নাতে যাওয়ার জন্য এই পোশাক পরছে। লিপস্টিক মাইলা দুলাভাইয়ের কাছে যায়, বেআইর কাছে, খালাতো ভাই, প্রাইভেট টিচারের কাছে যায়, পড়তে যায় না লাভ ইউ করতে যায়? কি দিছে? আপনি পড়েন, স্বামীর কাছে পড়েন, মায়ের কাছে পড়েন, ঘরের ভিতরে ছোট ভাই আছে, ওদের সামনে হারাম না। কিন্তু প্রাইভেট মাস্টারের কাছে যদি যান, বুঝতে হবে আপনার দ্বিতীয় টার্গেট আছে। ঘুমাই গেল নাকি? আপনি গোলাম কার? কার? এখন এই যে এই মারলেন, এই মারলেন, করার ম্যাচিং করে আবার জামাও গায়ে দেয়। এখন স্যার কি অঙ্ক পড়াবে না ওর জীবনের অঙ্ক মিলাবে? এই কারণে বেশিরভাগ প্রাইভেট টিউটর হারাম কাজে লিপ্ত হয়েছে। দোষ আপনি স্যারের দেওয়ার আগে নিজের মাইয়ের কন্ট্রোল করেন। গেছে মাশাআল্লাহ, টাইট টুইট জামা গায়ে দিয়ে যা আছে ইঞ্চি সহ হিসাব ক্লিয়ার করে, আসসালামু আলাইকুম স্যার। উনি তো হা করে তাকারে উত্তর দেওয়ার তো টাইম নেই, কারণ যে পোশাক পরছে শয়তান পর্যন্ত ধান্দায় পড়ে গেছে। আপনি স্যারদের কাছে যাবেন নিজের মেয়ের মতো, শালীন হয়ে, ইমানদার নারী, মুসলিম নারীর মতো। কি নারী? কিভাবে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একবার জোরে কোন আল্লাহু আকবার। হইছে, তবে পুরো হয় না, আরেকবার কোন আল্লাহু আকবার। জিলবাব দিয়ে নিজকে ভালো করে ঢাকো, তারপরে পথ চলো। দাবি টাকা। আপনি যে মোটে মাথায় কাপড় দিতেই চান না, বাড়ি থেকে কাপড় দেয়, পরে বুকের এই দুই পাশে নেয়, এই স্টাইলটা কিন্তু এই। এরপরে কি করে? গুছায় ব্যাগের ভিতরে নেয়। কত স্যার আইলো গেল, কত বন্ধু আইলো গেল, সবার সাথে টাঙ্কি মেরা বাড়িতে আবার আসার সময় গাড়িতে উঠা একেবারে হিজাব টিজাব দিয়া ক্লিপ ক্লিপ মাইরা, পৃথিবীতে একজন তাপসী রাবেয়ার জন্ম হয়েছিল, সে আপনার ঘরের মাইয়া। এটা কি মুসলমান না দায়ুস? এটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি মেয়েরা নত হবে কার কাছে? আমার কোনো কামনা নাই, কামনা নাই, বাসনা নাই, লোভ নাই, লালসা নাই, পরপুরুষে আকর্ষণ নাই, দেহ বিক্রি নাই, দেহটা উপভোগ করার জিনিসের জন্য নয়, এটা আমার সংরক্ষিত শুধু আমার স্বামীর জন্য। আমি আল্লাহর ভয়ে ভীত, স্বামী ছাড়া দুনিয়া আমার জন্য হারাম। ওইটারে বলে মুসলিমা নারী। কি নারী? কি নারী? মহিলারা আসেনি? মহিলা প্যান্ডেল আছে মাশাআল্লাহ। মহিলা তো বেশি হবে কেন? এনজিও কি আপনার টাকা দেয়? ওরে দেয়, এই জন্য তারা বেশি। বাদ্যা মহিলারাই বেশি, আর বাদ্যা পুরুষ কই? নৌকার মধ্যে বাচ্চা বলে, ওর মা ওর বউ কই? আর আমার পিসাব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ জুত হইল না, আরেকটু জোরে। হ্যাঁ, ভালোবাসা পরকালের জন্য। আরে কত কষ্ট করে ঘরের মানুষের জন্য, আল্লাহ যেন কবুল করে। জোরে কন্যা। তাহলে মুসলিমা নারী বুঝছেন নি? মুসলিমা নারী কিন্তু সালেহা না। অনেক জান্নাতি বেগম আছে, অকামে ওস্তাদ। নাম কি? ফাতেমা, সালেহা, তহুরা, জোহরা, নাম হলো সুমাইয়া। কত সুন্দর সুন্দর নাম। কামে কি? শয়তানের নেত্রী, সভানেত্রী। পোস্টারে পোস্টারে যেগুলোর নাম দেখেন। বাংলাদেশে কয়টা নায়িকা হিন্দি? হাতে গোনা 2-4টা, আর বেশিরভাগ মুসলিম। এবং এদের অভিনয় পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অভিনয়ের ভিতরে শালীনতা নাই, পোশাকের ভিতরে শালীনতা নাই। এরা ভালোবাসার অভিনয় করে,
এগুলো দেখে যুবকরা অভিনয় শেখে, মেয়েরা অভিনয় শেখে, কিন্তু এরা জানে না এক একটা নায়িকার 4টা 5টা স্বামী বদলাইছে। কয়টা? ওরে কাগজে কলমে 4-5টা কাগজ কলম ছাড়া ফাও ও হিসাব ছাড়া এক পরিমণির জীবনের হিস্ট্রি নিয়ে দেখেন। চেহারা সাজাইলেই মুসলিমা হয় না। পরিমণিতে এফডিসিতে গরু কোরবানি করতো 2টা, এটা আবার দানও করতো, ওইগুলো ভালো। আমি একদিন চিত্রনায়িকা চম্পার বাড়িতে গিয়েছিলাম, খান খান খান, ওরে যত্ন, ওরে আন্তরিকতা। কামার আর হুজুর আসে না। আমি বললাম আপনার বাসার কয়জন হুজুর লাগে? সে কি নায়িকা, চম্পা, ববিতা, আর একটাকে 3 বোন নায়িকা, সুচন্দা। হ্যাঁ, ওটা আমাদের ছোটবেলা থেকে এরা নায়িকা। তো বললাম আমার আর এক হুজুর আসে না এখন, হুজুর আজকে কেন দেরি করতেছে? আমি বললাম আপনার কয়জন হুজুর লাগে? কয় না, উনি আমার মেয়েকে কোরআন শরীফ পড়ায়। ও সুবহানাল্লাহ। আমি ওই সময় তো একটু বলদ কিসেমের ছিলাম। আমি কি ম্যাডাম আপনি এত নাচন আছেন, তাহলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়ে করবে? কয় না, ওটা তো অভিনয়। আপনি অভিনয়ের ভিতর দিয়ে জাতির যুবককে তো নাচাচ্ছেন, তবেও তো তাই, সামনেও তাই। সব জায়গায় আজকে মুসলমান মাকাল ফলে পরিণত হয়েছে। সুন্দর সুন্দর যুবকেরা দাঁড়িয়েও রেখেছে, সমকামিতায় লিপ্ত হয়েছে। সুন্দর সুন্দর যুবকেরা পতিতালয়ে গিয়ে যায়, ধরা খেয়ে যায়, বেশ্যাদের সাথে রাত কাটায়, বউটাকে তালাক দেয়, পরের বউকে নিয়ে উধাও হয়। এই জাতীয় দাড়ি টুপিওয়ালা, এই জাতীয় ইমানদার, এই জাতীয় মুসলমান জান্নাতের জন্য নয়, জান্নাতের জন্য বিনয়ী হতে হয়, জান্নাতের জন্য নেককার হতে হয়, জান্নাতের জন্য মুসলিমা হতে হয়, খাদিজা হতে হয়, আয়েশা হতে হয়, ফাতেমা হতে হয়, জান্নাতে যেতে হয়। জান্নাতের জন্য রূপ নয়, গুণ নয়, শুধু দরকার আনুগত্য। আল্লাহর আনুগত্য নিয়ে যারা পোশাক সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা দেহ সাজায়, আল্লাহর আনুগত্য নিয়ে যারা জীবন সাজায়, ওদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? কয়টা বর্ণনা করলাম? একটা। কয়টা? দ্বিতীয়টা ঢুকবো না ছেড়ে দেব? চলবে না? মাশাআল্লাহ। না, আমি ভাবছি আপনারা একটু চাইলেই বন্ধ করে দেব। মাশাআল্লাহ। ডায়াবেটিস কম আছে না? হ্যাঁ, চা ওই রকমই মনে হচ্ছে, চিনি কম। না, চা খাইলে বুঝা যায় কোন এলাকা বেশি। তবে ভোরবেলা হাঁটলে বুঝা যায় রাস্তা মহিলাদের দখল। পুরা দেশের কিন্তু এক চিত্র ভাই। ওই যে লাকড়ি দিয়ে রান্না করার অভ্যাস করে, বউদের দাও দেন, বুঝছেন? আমার মায়েরে দেখতাম যে ওই যে খেসারি হেইয়ো হেইয়ো হেইয়ো, ডেকিতে হেইয়ো হেইয়ো হেইয়ো, ধান লারে ব্যায়াম হয়, কুড়ে পাতা কুড়ায় ব্যায়াম হয়, ঝাড়ু দেয় ব্যায়াম হয়, পুকুরে যায় ব্যায়াম হয়, পাতিল ঘষে হেইয়ো হেইয়ো হেইয়ো। ডায়াবেটিক এই শব্দটা ওই যুগে ছিলই না, এখন সব দিয়ে দিচ্ছে। বউরে দিতে 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 বোল্ডার মারাই ফেলাইছে। একটু কাপড় গলবে তাও পারে না। এখন ওয়াশিং মেশিন থাকে গ্রামে, তাকে একটা ওয়াশিং মেশিন আনলে হইতো না? কি করবা তুমি? ওই দিয়ে একটু ঘুমাই থাকতাম, পরিষ্কার হয়ে বসে থাকতাম। একদিন, 2 দিন, 3 দিন, ঈদের আগে এমন একটা আলটিমেটাম দিছে, ঈদ গোল্লাই গেল বলিয়া যারা এবার খালি বোনাসটা পাইয়া নেই, ওয়াশিং মেশিন রেডি। আর একবার রুগী হইল। এই যে হেইয়ো 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 হেইয়ো, পুরো বডি লড়ে। এইটাই ব্যায়াম। এইটা কি? পাতিল গাছে ব্যায়াম, লাকড়ি কাটে ব্যায়াম, চুলা ধাক্কায় ব্যায়াম, সবগুলো চলে গেছে। এখন সবকিছু চলে আসছে আধুনিক, আর যত বেশি আধুনিক তত বেশি রুগী। মনে বুঝাইতে পারি না। অতএব যা দরকার তাই। আমার জন্য কোনো বলে না, খালি জিজ্ঞেস করি কি কিছু লাগবে? কয় না না না, বলার চান্স পায় না। হ্যাঁ দেখি তো,
পুরো বাংলাদেশে মহিলারা হন হন করে ভোরবেলা আল্লাহ আল্লাহ, কেমনে এত রোগী হইল কেমন? লাইফ স্টাইল চেঞ্জ করেন। জীবনে তো মিথ্যা কথা বলি না, বালে খাওয়ার পরে বুঝে শুনে মিথ্যা বলি না। আমার বউর সাথে জীবনে একটা শব্দ মিথ্যা বলি না একেবারে। এই জন্য আমি যদি বলি এইটা, দ্বিতীয়বার বলা লাগবে, কারণ মিথ্যা কোনোদিন মানুষকে ভালোবাসতে শিখায় না। ওই একদিন না একদিন ধরা পড়বে। এই জন্য প্রবাদই হলো আল কিযবু ইয়াহলিক, মিথ্যা ধ্বংস। তাইলে জান্নাতে যারা যাবে সর্বপ্রথম তারা হবে কি? কার? কার? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এইটা একটু ঝামেলা আছে। এতক্ষণ যত সহজে মনে করছিলেন পার পাইছে, এই জায়গায় এসে গেলেই মারামারি, লড়াই, সংগ্রাম, মরো মারো, জান্নাত কিনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুদ্ধ হয় না। ক্বালাতিল আরাবু আমান্না। আরব বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম। ঈমানদার চলে আইছে, ঈমান আনছি না। আল্লাহ কা নবী তাড়াতাড়ি বলো, ওয়ালাকিন কুলু আসলামনা। ওদের বলো মাত্র মুসলমান হইছি, এখনো ঈমান আনো নাই তোমরা, এখনো ঈমান আনো নাই। মুসলমান থেকে ঈমানের ঘরে আসতে গেলে কাজ দিয়ে প্রমাণ করতে হয়। মুসলমান থেকে ঈমানদার ঘরে গেলে আল্লাহর গোলামির প্রমাণ দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, লড়াই করতে হয়, মরতে হয়, মারতে হয়, লড়তে হয়, বলতে হয় তাগুতকে ছেড়ে দাও, আল্লাহ ছাড়া বাদ দাও। ফামাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসরা। ঈমানের প্রথম শর্ত, ঈমানদারের প্রথম শর্ত, আমার জীবনের সব আগাছা পরিষ্কার। আমি আগে মানুষের আইন মানতাম, এখন মানি আল্লাহর আইন। মানুষের আইন বাদ দাও, মানুষের নেতৃত্ব বাদ দাও। যেই নেতৃত্ব আল্লাহ চিনায় না, যেই নেতৃত্ব রাসূল চিনায় না, যেই নেতৃত্ব ইমাম চিনায় না, ওই নেতৃত্ব বাদ দাও। ওরা চায় মানুষের আইন, আমরা চাই আল্লাহর আইন। ফামাইয়াকুর বিত্তাগুত, মানুষের আইনকে বাদ দিয়া ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর আইনে তুমি লড়ো, আল্লাহর আইনে তুমি থাকো। আজও যারা মানুষের আইন চায়, যে দলগুলো মানুষের আইন চায়, মনে করে জনগণ ক্ষমতার উৎস, তারা তাগুদের দিকে ডাকে। যারা বলে আল্লাহ ক্ষমতার মালিক, তারা আল্লাহর দিকে ডাকে। দুই দলের ভিতরে ঈমানদাররা আল্লাহর দিকে চলে আসবে, ঠিক কিনা? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবী তুমি বলো, নবী তুমি বলো, নবী তুমি বলো, এটাই আমার পথ, এটা আল্লাহর পথ। তুমি ইসলামের দিকে ডাকো, মানুষ ইসলামের দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো, ঈমানের দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী তুমি বলো ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ। ক্ষমতার মালিক চাবিকাঠি কার হাতে? কার? দেখেন, এটা নিয়েই লড়াই, এইটা নিয়েই লড়াই, এইটা নিয়েই লড়াই। আচ্ছা আপনি বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের লড়াই ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম কার আইনের দিকে ডাকতেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার জাতি, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। নূহ আলাইহিস সালাম কার দিকে ডাকতেন? কথা বলেন। আনি ইবুদুল্লাহ, গোলামি করো কার? ওয়াত্তাকু, ভয় করো কারে? আতিউন, আর আমি নবী হিসেবে যা বলি তাই মেনে নাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে যে নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছে, নূহ আলাইহিস সালামের সময় তুফান হয়েছে, সেই তুফানে মারা গেছে ঈমানদার ছাড়া সবাই।
নূহ আলাইহিস সালাম কার আইন মানতো আর ওরা কার আইন মানতো? মানুষের। ওরা মনে করতো জনগণই ক্ষমতার উৎস। নূহ আলাইহিস সালাম বলতেন আল্লাহই ক্ষমতার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্ষমতার মালিক কে? নমরুদ বলতো ক্ষমতার মালিক আমি, আমি যা বলি তাই, আমার কথায় জোয়ার বাটা, আমার কথায় জীবন মৃত্যু, ঠিক কি না? আচ্ছা, ফিরাউন কার হুকুম মানত? আনা রাব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কন্না। আর ফিরাউনের সাথে লড়াই কার? মুসা কার আইন মানত? এখনো বাংলাদেশের ইতিহাস দেখেন, সকল ইসলামী দল কার আইনের দিকে ডাকে? সকল ইসলামের বাইরে যত দল কার আইনের দিকে ডাকে? বুঝেন কিন্তু, হ্যাঁ? এখন আল্লাহ বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে বাদ দিয়া, তাগুতকে অস্বীকার কইরা আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনলে ইসলামী দল, ইসলামী ব্যক্তি, ইসলামী আইন, ইসলামী সমাজ, ইসলামী সভ্যতা, ইসলামী শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, গান, কবিতা, আবৃত্তি, ঠিক কি না? ওই দিকে যখন আসবেন তখন আপনি মুমিন। আল্লাহ এই কাজ তো সোজা না, এত কঠিন কাজ, কঠিনটা পরীক্ষা করে দেখাবো, এমনি তো জান্নাতে যেতে পারবো। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি মনে করছো তাসবিহ নিয়ে ঘুরবা, জান্নাতে সোজা চলে যাবা? ঈমান আনছি কথা বলে ছাইড়ে দেব? পরীক্ষা করবা না, পরীক্ষা তো হবেই হবে। পরীক্ষা ছাড়া ঈমানদার হওয়া যায় না। কে বলতেছে? আল্লাহ বলতেছে যেখানে পরীক্ষা নাই ওখানে ঈমানের দাবিটা ভেজাল আছে। আপনি উনি এক দল করে, উনি এক দল করে, আমি এক দল করি, ওনারে ইসলামের কারণে জেলে নেয়, মারে, কিলায়, গুতায়, মামলা দেয়, দেড়সারা করে, চাকরি খায়। আর উনিও ইসলামী দল করে, ওনার ওখানে আলু আছে, রুটি আছে, দরবার খুলে বসছে, জমজমাট, ভুঁড়ি ছিল হালকা, হয়েছে মোটা। মন্ত্রী এসে ওনার পায়ে টাকা ঢালে, এসপি সাহেব এসে ওনার দোয়া নেয়, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, অকাম কুকামের ম্যানেজার যারা, তারা ওখানে এসে খেদমত করে, এনারে জেলে ভরে, ওনারে খেদমত করে। ইসলাম দুইটাই। সুবিধাবাদী যারা, তারা কোনোদিন ইসলামের ঈমানের পরিচয় খাটি না। যারা লড়তে পারে, মরতে পারে, মারতে পারে, সবগুলো দাবি আল্লাহ ঈমানদারদের সাথে যুক্ত করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমার সাথে ব্যবসা করবি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেব। আমার সাথে ব্যবসা করবি, তুনজিকুম মিন আযাবিল আলীম, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেব। আমার সাথে ব্যবসা করবি, ওয়ায়ুদখিলকুম জান্নাহ, জান্নাতে ঢুকিয়ে দেব। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি কারে বলছো? আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার তোদের। সুবহানাল্লাহ। আরেকবার, আরো জোরে। কাদের বলতেছে? কে? কিসের কথা? ব্যবসা। ব্যবসা করলে যাবেন কই? জান্নাতে। ক্ষমা করবে কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবে কে? আল্লাহ। তাইলে তো রাজি। কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাইলে আমার রাস্তায় লড়াই শুরু কর। সুবহানাল্লাহ। এই মারামারি আল্লাহকে লিমা তাকুলুনা মা তাতাফাল, তুই না জান্নাতে যাওয়ার কথা বলছিলি, এই এখন মুখে আর কেন? এই জাতীয় দুই নম্বরই কেন? এখন প্রমাণ করো যে তুমি ঈমানদার। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাতিলের বিরুদ্ধে লড়ো, ঈমানের জন্য লড়ো, বাতিলের বিরুদ্ধে লড়ো, আইনের ভিতরে লড়ো, ব্যালটের ভিতরে লড়ো, সম্মেলনে লড়ো, ঘোষণায় লড়ো, রাজপথে লড়ো। ফায়াকতুলু ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এই পথে চলতে গিয়ে যদি মরে যাও তাও সবল, যদি বেঁচে থাকো তাও সবল। আমি আল্লাহ পুরস্কার দেবই দেবই দেব। কার কথা? কার কথা? কার কথা? তেলি ঈমানদার খালি লাঠির জোরে হয় না। যারা ঈমান আমলের কথা বলে আছেন, মসজিদে ঘুমায় পড়ছেন, এই ওয়াজ তাদের জন্য না। ঈমানের দাবি যত জায়গায় আল্লাহ প্রকাশ্যে এবং দায়িত্ব দিয়া জান্নাতের লোক দেখাইয়া বলছে তোর ঈমান আছে, তুই ঈমানদার।
আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তার লড়তে হবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ কইেন না, আরো জোরে কোন। কার রাস্তায়? তা আপনি যে আন্দোলন করেন, কি আল্লাহর রাস্তা আছে? তাহলে আপনি ঈমানদার কেমনে হইলেন? ও মুখে মুখে আমার নাম ঈমান আলী, এইজন্য ঈমানদার। এত সোজা? সাহাবীরা শহীদ, শহীদের পরে শহীদ, শহীদের পরে শহীদ, কাতারে কাতারে শহীদ, দলের পরে দল শহীদ, গ্রুপের গ্রুপে শহীদ। বদরের শহীদ, উহুদের শহীদ, শহীদ খন্দকের শহীদ, শহীদ। শাহাদাতের উপর দিয়ে ইসলাম টিকে আছে। সুবহানাল্লাহ। আজকে যারা বেশি দৌড়ায়, 1 থেকে 11 জন পুরো কেন্দ্রীয় নেতা শহীদ। এই শাহাদাতের বদলাই এতে ইসলাম আজকে মজবুত ভাবে টিকে আছে। কথা বলেন। আর না হয় কবে চেতনা হারাই যেত। তাহলে ঈমান, জান্নাতে যেতে গেলে ঈমান জরুরি। কি? আর ঈমানদার বলতে গেলে ঝুঁকি, মায়ের, মরণ, লড়াই, জেল, জুলুম, হুলিয়া। বুঝেন না? নবী তো আর মাইর খায় না, জেলে তো আর যায় না, নবী তো আর দেশছাড়া করে না, নবী তো আর রক্ত নেয় না, নবী তো আর মৃত্যুদণ্ড ঘোষণা করে না, নবী তো দেশ ছাড়া হয় না। এইটা হলো ঈমান। নবীর সাথে আবু বকর তো আর মাইর খায় না। নবীর পরিণতি আবু বকরের একই পরিণতি, দুইজনে মিলে দেশ ছাড়ছে এবং দুইজনের বাড়ি এখন মদিনায়, দুইজনের কবর আশেপাশে। ওমরও মাইর খাইছে। 3 জন মিলে নবীর জন্য জীবন কোরবান করে দিয়েছে। 3 জনেরই কবর পাশে। ইসলামের সবচেয়ে বড় অবদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য নবীদের বুকের কাছাকাছি তার কবর। এরপরে অবদান ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য নবীজির এই জায়গায় কোমরের কাছাকাছি তার কবর। সুবহানাল্লাহ। 3টা সৈনিকরে এক জায়গায়, 3 জনই মজলুম। সুবহানাল্লাহ কোন। 3 জনই কি? মজলুম। 3 জনই যোদ্ধা, 3 জনই যোদ্ধা, 3 জনই যোদ্ধা। ইসলাম অত শান্তি সুখ নিয়ে আসে না। ইসলাম আসছে দুঃখের আধার কেটে, ইসলাম আসছে ফাঁসির মঞ্চ দিয়া, ইসলাম আসছে মৃত্যুদণ্ড নিয়া, ইসলাম আসছে শাহাদাতের নজরানা নিয়া। আর এগুলো তাদেরই সম্ভব, ঈমানদার মুসলমানের সম্ভব না। মুসলমান আর ঈমানদার এখানেই পার্থক্য। একজনে বলে প্রমাণ করে না, কাজ করে না, আরেকজন বলে কাজ করে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে নত হই না, কুফরি সভ্যতাকে আমি মানি না, আমি আল্লাহর গোলাম, আমি জান দিয়া মাল দিয়ে দিনের জন্য লড়ি, কোরআনের জন্য মরি। ইসলাম নাই, আমি নাই, ইসলামী দেশ নাই, আমি নাই, ঈমান নাই, আমি নাই। ঠিক কি না? এদের রক্তের উপর দিয়া দিনের বিজয়। যেখানে ইসলাম সেখানে হুমড়ি খেয়ে পড়ে, যেখানে ইসলামী ব্যক্তিত্ব সেখানে হুমড়ি খেয়ে পড়ে। ভাই হুয়ার কাহুয়া তো মাহফিলে করেন, এই লোকের যদি চেয়ারম্যানিতে দাঁড় করাই দেই তখন বুঝা যাবে আপনার ঈমান কতটুকু। তখন ঠিক আছে ছেলে ভালো কিন্তু যোগ্য না। যোগ্য কোনটা? যেটা হারাম খাইতে পারে, যেটা খায় বারোয়ানি, রডের বদলে দেয় বাস। এই জাতি তো বাস দেওয়া লোকেরই পছন্দ করে। রাস্তা করবে 1 কোটি টাকা, মাত্র 80 লাখ মাস। 80 লাখ মারছে, এরপর আফসোস করে রে আরেকটু যদি হইতো, আরেকটু যদি হইতো তাহলে রাস্তা করার আগে বিল্ডিংটা হয়ে যেত। এই জন্য পরের টেন্ডার নেওয়ার জন্য দেখবেন লড়াই, গোলাগুলি করে। এই মডেল মসজিদ নিয়ে গোলাগুলি চলছে। মসজিদ দিয়ে কতটুকু হারাম খাবে সেই লড়াইও আছে আপনাদের কুমারখালী। আসেনি? পাকিস্তানের কথা বলছি। কোন দেশ? বাংলাদেশ না, কুমারখালী। মডেল মসজিদে অনেক জায়গায় নামাজ পড়ছি তো, কোন জায়গায় বেশি চুরি করছে, কোন জায়গায় কম চুরি করছে এটা দেখছি। মডেল মসজিদের টাকা চুরি করছে, করবে এই জন্য স্ত্রী স্বামীরে তালাক যা, তোর মতো কুলাঙ্গার স্বামীর দরকার নাই যে মসজিদের টাকা মারতে পারে। শুনছেন নি আপনারা? এখন শুনছেন না? এদেশে ইঞ্জিনিয়ার ভালো আছে, চিন্তা করেন মসজিদের টাকা
10 কোটিতে কত মারবে, তাই ধান্দা করে। আবার এরা ইমানদার, এত সোজা। والقانتين والقانتات জোরে একবার কোন আল্লাহু আকবার। এরা বিনয়ী হয়, বিনয়ী হয়, বিনয়ী হয়। ও মাজানুনিরা বিনয়ী হয়, বিনীত হয়। দেখবেন নত হয়। ওয়াইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ প্রিয় গোলামরা কি নত হয়, সুবহানাল্লাহ। বিনয়ী হয়। যে মুরগি ডিম ঠিক মতো দেয় ওটা বিনয়ী হয়। যে গাছ ফল ঠিক মতো দেয় নুয়ে পড়ে। ধানের গাছও আর আম গাছও কি হয়, নুয়ে পড়ে। মালিক তার যত্ন নেয়, সুবহানাল্লাহ। যেই মুরগিটা ঠিক মতো ডিম দেয় ওইটার ঘর দেয় নিজের খাটের নিচে। ডিম দেওয়ার নাই নাই 7 দিনে একটা বাইরে কক কক করে লাফ মারে। আর বাড়ি হলি মেহমানের চিন্তা করে, এখন আসে না কোটারে জবাই। কারণ কি, তোর দেওয়ার কথা ছিল কি আর তুই করতেছ। 3 দিন পরে একটা ডিম পেরে উনি পুরো এলাকা জানাই দিতেছে যে উনি আজকে একটা ডিম দিছে। হ্যাঁ, আমি জালকাটি একবার বেড়াইতে গেছি, তো মুরগির গোশতটা খুব শক্ত, তো বাড়ি এলাকায় একটু শক্ত লাগে না, বজ্জাত মুরগি। কেন আরে হুজুর ডিম দিবে, তো ডিম না দিয়া খালি মোরগের সাথে পরামর্শ করে আসে আর বৈঠা থাকে, পরে 2 দিন উঠে দৌড়ায়। মায়ে যাইয়ে দেখে হয় না, খালি অপেক্ষা করতেছিল কোন হুজুর এইলার খাওয়াবে। আপনি আইছেন, এই বজ্জাত মুরগিটা আপনার ভাগে পড়ছে। দেখলাম ডিমও দিছে কম, হ্যাঁ এরপরে জিনিসও শক্ত, আসলে শয়তান। বুঝছেন তো, কটকট 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 এই জাতীয় কিছু মহিলা আছে, কি আছে না? ও আল্লাহ, অসুস্থ হইলে যেই মহিলার এখন 2 বের দিয়ে 2 জনে ধরে নিয়ে যায়, এই পাশে একজন ওই পাশে একজন, পারলে কোলে নাই। সে যখন সুস্থ থাকছে কোন মাগি কয়, এরপরে শুরু করছে, ও মা আপনি না কোমর বাঁধে নামছিলেন, হ্যাঁ হ্যাঁ এগুলা আপনার না অনেক পাওয়ার, কি হয়েছে? 3 বার ডায়রিয়ার আগে মাফ করে দিও, মরে গেলাম। এখন কে, এখন কে নত হন। নারীরা কাঁদবে ঠিকই, কাঁদবে ঠিকই, কাঁদবে ঠিকই, চিৎকার নয়, চেঁচামেচি নয়, কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে নয়, ঘরে কোনো পরপুরুষ থাকলে তার কাছেও নয়। এটা হলো বিনয়ী নারী। শ্বশুরকে শ্রদ্ধা করবে, শাশুড়িকে শ্রদ্ধা করবে, শ্বশুর শাশুড়ি মেয়ের মতো পুত্রবধূকে ভালোবাসবে। ওরা পুরুষ বিনয়ী, এই নারীও বিনয়ী। বিনয়ীর সংসারে বিনয়ী সন্তানের জন্ম হবে, সব মিলিয়ে জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই করতে, তোমার মা তোমারে কিছু শিখায় নাই, আদব কায়দা কিছু শেখো নাই। এইটা হলো খবিস মহিলা, এটা হলো নষ্ট চরিত্রের মহিলা, এটা হলো যৌবনকালে স্বামী জ্বালানো মহিলা। নিজের মেয়ের পক্ষপাতিত্ব করে যেই মহিলা, সে পুত্রবধূরে এইভাবেই জ্বালায়। আমি বাংলাদেশে কমই পাইছি, এত গরমের ভিতরে ধান লাগতেছে চৈত্র মাসে, আহারে মহিলার পেটে বাচ্চা মরে যায়, কিন্তু কাটকাট করে একটু হইলে শ্বাসে। আমি তো কমই পাইছি, একটু লেবুর শরবত বানাইয়া বলে যে বৌমা খাও, তোমার অনেক কষ্ট হয়েছে, 1 কাপ দুধ দিয়ে আসো, তা না। এ সালেহা, ওই পাতিলে দুধ আছে, খাইয়ে নিস।
মা ভাবি আছে কয় খাইছে আরো খাইবে, তুই খা। কাজটা করে কে? বউ খাওয়াই করে সালে হারে। এই জাতীয় বাড়িতে ইনসাফ নাই, নত হয়, আল্লাহরে ভয় করে। নিজে গ্লাসটা ধরে খান, একটু চলাফেরা লাগে, বিছানায় পড়তে চাইলে অটোমেটিক আল্লাহ বিছানায় ফালাই দিবে। ভান ধরেন না। ঘরে মেহমান আসছে, অভিনয় করতেছে, ও পেটে ব্যথা আবার শুরু হয়েছে, কই তুই রাত্রে ভালো ছিল, ব্যথা হয়েছে না, আমি কি করবো? ও আল্লাহকে ঠিক আছে, মেহমান রাগ করে যাবে খালি, এরপরে আমি দেখতেছি। এমন একটা জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছে। এখন 2 দিন পর পর কুষ্টিয়া কাজ হয় না, রাজশাহী কাজ হয় না, পিজি কাজ হয় না, মাদ্রাজ ঢোক। তোমার অভিনয় আল্লাহ কবুল করছে। কি কি বিনয়ী হবে, কি হবে? কয়টা টাকার মালিক? এই এদিকে আসো। ও বাবা, অর্ধেক পৃথিবীর যত সম্পদ ছিল ওই একটা সম্পদ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কবরের কাছে গেলে কাইন্দে কেটে বুক বাসাইতো। খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন, নবীজির 2 মেয়ে, একজন মেয়ে মারা যাওয়ার পরে আরেকজন মেয়েকে বিয়ে করেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপর কাইন্দে বুক বাসায়। সুবহানাল্লাহ। উনি একটু লেখাপড়া হয়েছে, এখন দেয়ার ইজ নো গড, উনি আসমানের দিকে তাকিয়ে আল্লাহ নাই, আল্লাহ। উনি শিক্ষার অহংকার, আমি প্রফেসর, আমি ডক্টর, আমি চিনেন না, কাটটা বাইর করে দিয়ে আমি ইঞ্জিনিয়ার, আসে ইঞ্জিনিয়ার, আমি অমুক। নামাজ পড়ছেন নি দুপুরে, প্যান্টে ডিস্টার্ব, ঠাডা পড়ছে, এতক্ষণ ফুটানি করছিল। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এইটা যে নাই, সে আবার মুসলমান ঈমান আলী হয় কেমনে আর সুরত আলী হয় কেমনে? তোমার গর্ব যদি আল্লাহর কাছে নত হতে না শিখায়, তোমার শিক্ষা যদি আল্লাহর কাছে নত হতে না শিখায়, তোমার জ্ঞান যদি তোমাকে অহংকারী বানায়, তোমার সম্পদ যদি তোমাকে দুর্বিনীত বানায়, তোমার প্রিয়জন যদি তোমাকে ভোগবিলাসী বানায়, আল্লাহর কসম জাহান্নামের ঘরের জন্য তুমি অপেক্ষা করো। কারণ যার যত জ্ঞান হয় সে তত নত হয়। কি হয়? কথা কয় না, কি হয়? নত হয়, নত হয়। সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তার কাছে গেলে ভাবটা এমন, উনি আমারে কয় আপনি। আমি কি হুজুর আপনার ছেলের বয়সী, ছাত্র বয়সী? যুবক, আপনি যা জানেন তা তো আমি জানি না। আল্লাহ তো আপনার জ্ঞানে বড় করছে। সুবহানাল্লাহ। বিনয় দেখছেন নি? অথচ ওনাকে এখানে যদি কোনো বিষয় দেওয়া হয়, এত রেফারেন্স দিবে, বাংলাদেশে 2 থেকে 3 জন আলেম এত রেফারেন্স দিবে। মুফতি কাজী ইব্রাহিম সাহেব একজন, আর একজন সৈয়দ কামালউদ্দিন জাফরি। এখন জ্ঞান আল্লাহ দিয়েছে, এদের জ্ঞানের সমুদ্র এরা, আল্লাহু আকবার। কিন্তু অহংকার নাই, কি নাই? অথচ উনি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক, উনি একটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়া কাসিমিয়া প্রতিষ্ঠাতা, অসংখ্য মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠাতা, একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা, অসংখ্য ব্যাংকের শরিয়া বোর্ডের দায়িত্বশীল। পৃথিবীতে যে কয়জন স্কলার সারা পৃথিবীর উম্মাহ নিয়ে কাজ করে, তাদের জায়গায় তার নাম আছে। কিন্তু এমন ভাবে চলে যে আমার মতো মূর্খ, বোকা, সহজ সরল আর কেউ নাই। এইটাই হলো বিনয়। এটা কি? এটা কি? আপনার বিনয় যদি আপনাকে উদ্ধত বানায়, আপনি নিজেই বলেন, বুঝেন না, একটু বেয়াদব টাইপের লোক হলে সালামু আলাইকুম, শালা গেছে মরে না, সালাম কিন্তু ঠিকই দিচ্ছে, রাজনৈতিক সালাম, ভয়। আর এরপরে যে দোয়াটা করলেন মরে না, এই জাতীয় হাজার লোকের দোয়ার কারণে দেশ ছাড়ায় দেশে থাকতেও পারে না। কারণ কি? কেউ দোয়া করছে, কেউ দোয়া করছে, জিমে গেছে না। মানে কি? 26 বছরের শিক্ষক, 26 বছরের শিক্ষক, আমার শিক্ষার্থীরা অসুস্থ হয়ে মরে গেলে কি আমি সুস্থ নই? তাইলে 1 নম্বরে হতে হয় মুসলিম মুসলিমা,
2 নম্বরে হতে হবে মুমিন মুমিনা, 3 নম্বরে হতে হবে বিনয় পুরুষ বিনয় নারী। রাজি তো? কারা কারা রাজি হাত তোলেন, এই মা বোনরা হাত তোলেন, হাত তোলেন, বলেন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের যত ভুল ছিল শপথ নিয়ে তোমার কাছে ফেরত এসেছি। এখন থেকে মুসলমানের দাবি, মুমিনের দাবি, বিনয়ের দাবি মেনে দাবি পূরণ করে তোমার প্রিয় গোলাম হিসেবে জীবন যাপন করো। ইসলামের পথে থাকবে, ইমানের পথে থাকবে, বিনয়ের পথে থাকবে। আল্লাহ তুমি কবুল করো, ভুলগুলো মাফ করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। হাত নামান। মুসলিম ও মুসলমান, এইখানে একটা হিফজ মাদ্রাসা। কি মাদ্রাসা? আমি হিফজ মাদ্রাসার সারাটা জীবন, আমার মাহফিলের জীবন যত, সবচেয়ে বেশি হিফজ মাদ্রাসায় গিয়েছি। আমি মনে করি পৃথিবীতে যদি জান্নাত কারো সিনার ভিতরে থাকে সেটা হলো হাফেজদের সিনার ভিতরে। লাউহে মাহফুজে আল কোরআন আর হাফেজদের সিনা আল কোরআন, হাফেজদের সিনা আল কোরআন। ওই বাপ তো কত সফল বাপ যে তার একটা সন্তানকে হাফেজ হিসেবে পেয়েছে। আলহামদুলিল্লাহ। মিনিমাম 10 জন, সর্বোচ্চ 70 জন একজন হাফেজ সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমি মরে গেলে সে কাঁদবে, আমার জন্য দোয়া করবে। এই জন্য আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর নিয়ত করেছি। ওর 5.5 বছর বয়স রানিং। আর কয়েকদিন গেলেই ইনশাআল্লাহ যেখানে পড়ে সেখানে অলরেডি হিফজখানা আছে, আমি দিয়ে দেব। আমি যদি একটা ইউনিভার্সিটির শিক্ষক হই, দেশের সর্বোচ্চ শিক্ষক, সর্বোচ্চ লেখাপড়া করে, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে জেনারেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যদি আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই, সিদ্ধান্ত কি ভুল নিলাম? আমি যদি এই জ্ঞান রেখে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই, এটা যদি সত্য হয়, সঠিক হয়, আপনি কি করেন? আপনার তো ওই সন্তানটা রেখে যাওয়া উচিত যে সন্তান মরার পরে চোখের পানি দিয়ে আপনার জান্নাতে পাঠাই। যে সন্তান আপনার উপরে মায়ের হচ্ছে কিন্তু মাইক ঠেকাচ্ছে, সকাল সন্ধ্যায় শুধু তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। আল্লাহ আমার বাপরে, আমার মায়েরে তাদের কবরে পৌঁছে দাও, মাইরো না। ছেলেবেলায় যখন কষ্ট করেছে, মারে নাই, তুমিও আমার মা বাপরে মাইরো না। দয়া দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া আগলাই রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই দোয়া সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। কারণ হাফেজরা হারাম খায় না, হারাম বলে না, যা বলে কোরআন বলে। সুবহানাল্লাহ। এই জাতীয় সন্তান আরে কত হতভাগা। এই বাংলাদেশে এত বৃদ্ধাশ্রম, এত মায়ের খেদানো, কিন্তু একটা হাফেজের ঘর, আলেমের ঘরে পাবেন না, বাপের বৃদ্ধাশ্রমে পাঠাইছে। একটা আলেমরে পাবেন না, হাফেজরে পাবেন না, বাপ মায়ের না খাওয়াইয়া নিজে খায়, পাবেন না। এত দয়া, এত মায়া জান্নাতের পথেই তো। সেই একটা সন্তানকে বানাইলেন না, আপনি কি হতভাগা বাপ, কি হতভাগা বাপ, কি হতভাগা বাপ। এই জন্য প্রিয় বন্ধু, কোরআনের সাথী হন, ইসলামের সাথী হন, সন্তানগুলোর দ্বীনি শিক্ষা দেন। এরাই আমাদের পরকাল। আমরা তো নাই। যার দাড়ি সাদা সে আর বেঁচে আছে নাকি? এটা তো সিগন্যাল, এটা তো সিগন্যাল। বৌদ্ধ মহাজাতকের কাহিনী আছে একটা। সেই কাহিনীটা হলো, একজন রাজা দেখলেন তার দাড়ি, তার চুল সাদা হয়ে গেছে। চুল আশ্রাইতে গিয়া চুল সাদা হয়ে গেছে, একটা চুল পড়ছে। তিনি ওইটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করলেন, বৈদ্যকে ডাকলেন। ও বৈদ্য, আমার কালো চুল তো সাদা হয়ে গেছে। তো বৈদ্য বলতেছে যে মহারাজ, আপনি তো সিগন্যালে চলে আসছেন, আর বেশি দিন থাকবেন না, সাদা হওয়া মানে আপনাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে। বৌদ্ধ ধর্মের কথা বলছে। এই দাড়ি সাদা কেন হলো, এই চিন্তা করতে করতে তিনি দেখলেন তাহলে আমার এই দুনিয়া কি, আমার মহারাজ বলে আমার এত পাওয়ার লাভ কি। এরপরে তিনি সংসার ছাড়লেন, সমাজ ছাড়লেন,
দুনিয়া ছাড়লেন, তখন তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। সে দেখতে পেয়েছে আমার ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ তো আমার অন্ধকার ছাড়া কিচ্ছু নাই। আপনারা জানেন বৌদ্ধরা পরকালে বিশ্বাস করে না, কিন্তু তার সিগন্যালটা সে বোঝে। তাইলে আমি কয়দিন আছি, এই ভোগের অর্থ কি? ভোগ না করিয়ে মারা যাবে। যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদের আর দুনিয়া কি, যাদের চোখে চশমা লাগে তাদের আর দুনিয়া কি। এই জন্য সন্তান দিয়া অন্তত পিঠটা একটু বাঁচান, একটু বাঁচান। সন্তান নাই, নাতিরে টার্গেট করেন, ছেলের সন্তানকে, মেয়ের সন্তানকে টার্গেট করেন, নিয়ে আসেন, বলেন এইটা আমারে দে, আমি ওরে পড়াবো, মানুষ করব, তোদের খরচ দেওয়া লাগবে না। একটা দায়িত্ব নেন, এই হাফিজি মাদ্রাসা ধরে ফেলে, কাতারে কাতারে জান্নাত। এরা চলে যে পথে ফেরেশতারা নূরের পর্দা সেই পথে বিছায় দেয়। সুবহানাল্লাহ। আপনার ছোট্ট শিশু যখন সে নুরানি পড়ে শুদ্ধ তেলাওয়াত শুরু করে, এই যে বাড়িতে আসতে যাচ্ছে, সে আল্লাহর পক্ষ থেকে সংবর্ধনা নিয়ে যাচ্ছে। এই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, আর আল্লাহ বলবেন ইকরা, অর্থাৎ কি? আব্দুল্লাহ তুই তেলাওয়াত কর আর সিঁড়ি অতিক্রম কর, যেখানে গিয়ে থামবি ওইটা তোর জান্নাত। আমার কি গতি হবে, আপনার কি গতি হবে? ও বলবে আল্লাহ আমার বাপের কি হবে, মায়ের কি হবে? আমার বাপের কি, আমার মায়ের কি হবে? ওরা নিচতলায় পড়ে থাকবে, আমি উপরে কেমনে থাকবো? ওরা জাহান্নামে যাবে, আমি জান্নাতে কেমনে যাব? আল্লাহ পাক বলে দিবে, যদি বাপ মাও তোমার মতো ঈমানদার হয়, الذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। যারা ঈমানদার, স্বামী স্ত্রী সন্তান যদি ঈমানদার হয়ে যায়, আমি আল্লাহ তাদের পরিবার পরিজন সহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও ভাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইছে, বাবা খায়, টান মারে, গাঁজা খায়, মেয়েদের নিয়ে টাঙ্কি মারে, গার্লস স্কুলের সামনে বসে থাকে, মোবাইল নিয়ে রাস্তায়, ব্রিজের উপরে কি আছে কি পাইছি। ওরা যখন রাস্তায় বসে দুই নম্বরই করে, ওরা যখন কালভার্টের উপরে মোবাইল নিয়ে জুয়া খেলে, তখন আপনার শিশলায় তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই তেলাওয়াত পরে বলা লাগলো, আল্লাহ বাবার আর ওয়াই পৌঁছে দাও, সন্তান মুখ থেকে বের কর, সাথে সাথে বাপ মায়ের আর উপরে পৌঁছে যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার কি মন চায় না ওইভাবে একটা জান্নাতের মালিক হই, ওইভাবে সন্তানের মালিক হই, ওইভাবে নেক সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নেই? বিদায় তো নেবই, যেতে তো হবেই। ওই সন্তানের বাপ কত সফল, যার সন্তান একটা হাফেজ হয়েছে। ওই সন্তানের বাপ এত সফল, যার সন্তান কোরআন তেলাওয়াত করে শুদ্ধ, যার হৃদয়ে কোরআন, আমলে কোরআন, অন্তরে কোরআন, আমলে কোরআন, কোরআনের আন্দোলন, কোরআনের জীবন, কোরআনের পরিবার। যেদিন কিয়ামতে কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, সেই দিন কোরআনওয়ালা আপনার সন্তানের জন্য কোরআন নিজেও সুপারিশ করবে, আর আপনার সন্তান আপনাদের জন্য সুপারিশ করবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমরা এই জন্য চাইবো আপনারা সন্তানগুলো হিফজখানায় দিবেন তো। আরে আমার কত আফসোস, হাফেজদের কাছে গেলে আমার নিজে আহাম্মক মনে হয়। আমার এক ওস্তাদ বলছিল তুমি হিফজটা পড়ো, আমি কই না, শুধু হিফজ করলে টাইম লস হয়ে যাবে। আমার তো বুঝানোর ছিল না, কয় না তুমি পড়ো, লাভ হবে, অল্প দিনে মুখস্থ করতে পারবা। আমি কই না, আমি হিফজ করবো না। আর আজকে হাফেজ দেখলে মনে হয় কত হতভাগা, 6600 উপরে আয়াত তার মুখস্থ, আমি কয়টা আয়াত পারি। আহা, পুরো জীবন কোরআন দিয়ে ঢাকা, জীবনের সাথে সম্পর্ক কোরআনের। কোরআন তার জন্য সুপারিশ করার জন্য অপেক্ষা আছে, আর আমি পথের ফকির, পথের কাঙ্গাল। সে হলো রাজা, আমি হলাম ভিখারি।
আমার সেই উস্তাদের কথা এত মনে আসে, গুনগুন করে তেলাওয়াত করতেন, এত মধুর তেলাওয়াত ছিল। আমার বলতো ফয়জুল সাইকেল চালাও, সাইকেল চালাও। এত সিনিয়র একজন মানুষ সাইকেলের ক্যারিয়ারে বসতেন, ক্যারিয়ারে বসা বলতেন চলো ওইদিকে আজকে যাবো তোমার নিয়ে, চলে যেতেন। আর বলতেন তুমি কোরআনের হাফেজ হও। আহা, ওই দিন কথা যদি শুনতাম, কথা যদি শুনতাম, কথা যদি শুনতাম, তাহলে কতই না ভাগ্য বদলে যেত। আল্লাহর ফয়সালা ছিল না, যাই হোক, কিন্তু ওই দিন পারি নাই বলে আজকে আবেগ আর আফসোস দিয়ে আমি আপনাদের ডাক দিয়ে যাই, এই প্রতিষ্ঠানগুলো প্রাইমারির চেয়ে যদি কোলাহল বেশি না হয়, জেনারেল শিক্ষার চেয়ে যদি ইসলামী শিক্ষা বেশি না হয়, সেই এলাকায় আল্লাহ ওলিরা আসে না, সেই এলাকায় নেককারের জন্ম হয় না, সেই এলাকার জান্নাতের বাসিন্দারা ঘাটতি পড়ে যায়, সেই এলাকার জাহিলিয়াত এগিয়ে যায়। কারণ ইসলাম চর্চার জায়গা যেখানে, সেখানেই ভারী হলে ইসলামের পতাকা ছায়া ভারী হয়ে যায়, ঠিক কিনা? দ্বিতীয় হলো এই, আমি এখন মোনাজাত করব, টাইম চলে আসছে। এর আগে 30 পারা কোরআন নিয়ে আমি বলছি। 30 জন ভাই বাপ মায়ের নাম, সন্তানের নামে, বোন নামে, অসুস্থতার নামে, হজের নামে, বিদেশ যাত্রীর নামে, পরীক্ষার্থীর নামে 1000 টাকা করে 30 জন ভাই। আমি বেশিও চাবো না, কমও না। আপনারা দিয়েছেন, জিহাদি ভাই আসছে এখান থেকে 20-22 কিলোমিটার দূর থেকে, আমি আসছি শত কিলোমিটার দূর থেকে। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। 30 জন ভাই দাঁড়াবেন। আপনি জানেন আমি 30 জনের জন্য চাই, নিয়ত করে অবশ্যই বসছেন যে ভাই সবার আগে ওয়াদা দিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক, ঐতিহ্যবাহী অবহেলিত দ্বীনি প্রতিষ্ঠান সান্দিয়াড়া হাফিজি মাদ্রাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে তোমার কোরআনের আলেমদের, হাফেজদের নিয়ে হাত তুলেছি, হাজী গাজীদের নিয়ে, দিনের মুজাহিদদের নিয়ে, দিনের দাঈদের নিয়ে, তাহাজ্জুদ গুজারি বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনীতে তওবা করেছি, সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়েছি। অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে তোমার গোলাম তোমার দুয়ারে হাজির হয়েছি। মালিক, দয়া করে না জেনে যত ভুল করেছি, জেনে যত পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, 3.5 হাত অন্ধকার কবরকে ভুলে গিয়েছি, পরকালের জবাবদিহি জাহান্নামের আযাবকে ভুলে গিয়ে কামনা বাসনা লাগামহীন ভাবে ছেড়ে দিয়ে কামনার গোলাম হয়েছি। পাপের সমুদ্র হাবিডুবু খেয়ে অতীত জীবন কাটিয়েছি। নীরব অন্ধকার ঘর, বাতি নাই, সাথী নাই,
ওই নীরব ঘরে কেমনি একা থাকবো আল্লাহ জানি না। হায়াত জিন্দেগিটা কাজে লাগাতে পারি নাই, তোমার গোলামিও ঠিক মতো করতে পারি নাই। অন্ধকার কবরে কেমনে থাকবো আল্লাহ জানি না। তোমার দুয়ারে হাত পেতেছি, মাফ করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরের প্রস্তুতিটা ঠিক মতো নেওয়ার তৌফিক দাও, অন্ধকার কবরকে আলোকিত করার মতো আমল করার তৌফিক দাও আল্লাহ, দাও আল্লাহ, দাও আল্লাহ। এই মাহফিল খেলা কবুল করে নাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে, সারা দুনিয়ার মাটির নিচে যারা তোমার কাছে চলে গেছে, 3.5 হাত অন্ধকার কবরে যার ঠিকানা হয়েছে, দয়া করে আমরা যারা হাত পেতেছি, আমাদের জনম দুঃখিনী মা, প্রিয় বাবা, আমাদের শ্বশুর শাশুড়ি, ওস্তাদ, যাদের ভালোবাসায় শিখতে হয়েছি, যাদের স্নেহে মানুষ হয়েছে, আমরা বড় হব স্বপ্ন যারা দেখতেন, আমাদের জন্য যারা হৃদয়ের দুয়ার খুলে দিয়েছে, মায়ের বান্ধবী যারা, বাবার বন্ধু যারা, আমাদের সতীর্থ যারা, আমাদের সাথী যারা, আমাদের দিনের কর্ণধার যারা দুনিয়ায় নাই, দয়া করে আল্লাহ তাদের সকলের আরো পরে সব পৌঁছে দাও। অসুস্থ যারা ঘরে পড়ে আছে সুস্থ করে দাও, অসুস্থ যারা বিছানায়, হায়াত যদি থেকে থাকে সুস্থ করে দাও, হায়াত যদি না থাকে আল্লাহ মাফ করে তোমার কাছে নিষ্পাপ হিসাবে কবুল করে নাও আল্লাহ। অসুস্থ রোগীদের সুস্থ করে দাও, প্যারালাইজ হয়ে পড়ে আছে সুস্থ করে দাও, প্রতিবন্ধীর জীবনটা কষ্টে ভরা বাপ মায়ের মাফ করে দাও। ঘরে ঘরে অসুস্থ ক্যান্সারের রোগী, ডায়াবেটিকের রোগী, কোলেস্টেরলের রোগী, হার্টের রোগী, ব্রেন টিউমার, আল্লাহ রোগে শোকে জর্জরিত জীবন তোমার দারুস শেফা থেকে শেফায়ে আদিলা কামেলা দাও, দাও আল্লাহ, দাও আল্লাহ, দাও, দাও আল্লাহ, দাও। তুমি তো সেই আল্লাহ দীর্ঘ রোগের পরে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছো, তুমি তোমার বান্দা বান্দিরে সুস্থ করে দাও, সকল সন্তানগুলোকে নেকের পথে কবুল করো আল্লাহ। ঘরে ঘরে তুমি নেক সন্তান দাও, আব্দুল্লাহ বিন জুবাইরের মতো নেক সন্তান, আব্দুর রহমান বিন আবু বকরের মতো নেক সন্তান, আব্দুল্লাহ বিন ওমরের মতো নেক সন্তান দাও, হাসান হোসাইনের মতো নেক সন্তান দাও, বিলালের মতো দিনের দায়ী দাও আল্লাহ, আল্লাহ। সুমাইয়ার মতো দিনের নেত্রী দাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো বরদানশীল দাও, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো স্বামী সোহাগিনী দাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো দিনের জ্ঞান, কোরআনের হাফেজা, গভীর জ্ঞানী আল্লাহ তুমি বানায়া দাও আল্লাহ, দাও আল্লাহ, দাও আল্লাহ। এই মাহফিল কানা কবুল করো, এই মাদ্রাসা কানা কবুল করো, মাওলানা ইয়াসির আরাফাত জিয়াদিকে কবুল করো, হাফেজ শামসুল ইসলাম বকুলকে কবুল করো, মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, মোহাম্মদ আফতাবউদ্দিন মাস্টার, মোহাম্মদ আফজাল হোসাইন, হাফিজ আব্দুর রাজ্জাক, মাওলানা হাফিজ মাওলানা জুলফিকার আলী, আরো যারা গুণীজন, আরো যারা সুদীজন, আরো যারা প্রিয়জন, আল্লাহ সকলকে তোমার দরবারে হাওয়ালা করে দিলাম। এদের জান, এদের মাল, এদের ইজ্জত, এদের সম্মান তোমার দ্বারে ন্যস্ত করলাম। সকল কল্যাণ দিয়ে তুমি এদের সকলের জীবনকে পূর্ণ করে দাও। আমার ভাই আমির হোসেন জুয়েলকে তুমি কবুল করে নাও, মা বোনদের কবুল করে নাও, বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করে দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়াইয়া দাও, সন্তানগুলোকে নেককার বানাইয়া দাও, বিবাহিত জীবন তুমি কবুল করে নাও। মেয়ে আছে আল্লাহ তুমি ছেলে দিয়ে দাও, ছেলে মেয়ে যার আল্লাহ তুমি কবুল করে নাও, সন্তানিরা বোনরে আল্লাহ সন্তান দিয়ে দাও, সর্বঙ্গ সুন্দর নেককার পরেশগার কোরআনের হাফেজ হওয়ার
যোগ্যতা সম্পন্ন, দ্বীনের দায়ী হওয়ার জ্ঞান সম্পন্ন, মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন, গভীর মেধা, কঠিন প্রজ্ঞা, জ্ঞানে প্রজ্ঞায় যারা সর্বশ্রেষ্ঠ সন্তান যারা, তাদের মতো সন্তান হিসাবে এই জনপদের প্রতিটি সন্তানকে আল্লাহ কবুল করে নাও। প্রতি হাফেজের কবুল করো, এই মাদ্রাসার প্রতি শিক্ষার্থীকে কবুল করো, অভিভাবকদের কবুল করো, উস্তাদদের কবুল করো, অভিভাবকদের কবুল করো, কমিটিকে কবুল করো, দানকারীদের কবুল করো, এদের সকল রোগ থেকে বাঁচাও, অপঘাতে মৃত্যু থেকে বাঁচাও, সকল দুর্ঘটনা থেকে বাঁচাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচাও। হজের নিয়ত করেছেন কবুল করো, বিদেশের নিয়ত করেছেন কবুল করো, উমরার নিয়ত করেছেন কবুল করো, চাকরি আল্লাহ কবুল করো, ব্যবসা আল্লাহ কবুল করো। আল্লাহ সকলের নেক আশা পূর্ণ করো, সকলকে পবিত্র জীবন দাও, সকলের কামনা বাসনার লাগাম টেনে ধরার মতো সাহস, ধৈর্য, প্রজ্ঞা দাও। আল্লাহ আমাদের প্রতিনিয়ত হারাম টানছে, তুমি আমাদের হালালের পথে কবুল করো। আল্লাহ এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তোমার রহম ছাড়া রক্ষা করা কঠিন। সকল জালিম, সকল বাতিল এই মুসলিম দেশটাকে খেয়ে ফেলার জন্য হুমড়ি খেয়ে নেমেছে। আল্লাহ সকল জালিমদের হাতে তুমি মজলুমদের বিজয় দাও, জালিমদের তুমি পরাজিত করে দাও, ধ্বংস করে দাও। এদেশে রক্তাক্ত জনপদ, কোরআনের জনপদ, ওলি আল্লাহর জনপদ, এই জনপদে কোরআনের শাসনের জন্য আমাদের জিন্দেগি কবুল করে নাও। আল্লাহ 24-এর মুক্তিযোদ্ধা অসহায় বান্দাগুলো তোমার দুয়ারে যারা চলে গেছে, যাদের রক্তে দেশ স্বাধীন হলো, কোরআনের ময়দান মুক্ত হলো, আল্লাহ প্রতিটি গোলামকে শাহাদাতের নজরানা কবুল করো। যে সমস্ত আহত পঙ্গু ছেলেরা এদের উত্তম জীবিকার ব্যবস্থা তুমি করো, এদের সুচিকিৎসার ব্যবস্থা তুমি করো, এদের সুস্থ শরীরের ব্যবস্থা তুমি করো। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে তোমার যে বান্দারা বসে আছে, এদের জাহান্নামের দুয়ারটা বন্ধ করে দাও, জান্নাতের দুয়ারটা তুমি খুলে রাখো। আল্লাহ ঠান্ডা যাদের বিচলিত করে নাই, বাড়ি যাদের আহ্বান জানিয়ে পরাজিত করে নাই, তোমার মুক্তির জন্য তোমার পাগল গোলামগুলো বসে আছে। যে মা বোনেরা সন্তানকে বুকে আগলে বসে আছে, যে নারী পুরুষেরা লাঠিবার দিয়ে বার্ধক্য অবস্থায় মাহফিলে বসে আছে, আল্লাহ তুমি আরজাই করো, তাদের জাহান্নামে দিও না। বার্ধক্য বয়সে তুমি তাদের কষ্টে দিও না। সন্তান নাতি নাতনি দিয়ে ভালোবাসায় ভরে দাও। বাপ মায়ের সেবা করে আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দাও। মেহমানদের কবুল করো। যারা মাইকিং করলেন, লিফলেট দিলেন, অল্প সময় আয়োজন করলেন, মাইকলা ভাইয়ের ব্যবসা থেকে শুরু করে মিডিয়ার প্রত্যেকটা ভাই যারা হক হালাল রিজিকের জন্য তোমার কাছে ধর্ণা দেয়, তুমি সকলের দায়িত্ব নাও আল্লাহ। এদের উত্তম রিজিক দাও আল্লাহ। কন্যা দায়গ্রস্ত পিতাকে আল্লাহ তুমি সাহায্য করো। সন্তানহীনা বোনকে আল্লাহ তুমি কষ্ট দূর করে দাও। একটা পুণ্যবান সন্তান তুমি দিয়ে দাও আল্লাহ। এই জনপদের উপরে তুমি রহমত বর্ষণ করো আল্লাহ। সব ফেরকা থেকে, সব মাসলুকের মানুষগুলোরে তুমি কোরআনের ডাকে এক হওয়ার তৌফিক দাও। আগামী জনপদ কোরআনের জনপদ হিসাবে বাংলাদেশের এই ভূখণ্ডকে তুমি কবুল করো। সাল্লাল্লাহু আল্লামা শহীদ ইসরাইল ইয়াসিন, আল্লাহ আমার প্রিয় বন্ধুরা এখানে আছে, মালিক সকলের নেক হায়াত তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি দিনের জন্য আমার কণ্ঠটাকে সুস্থ করো,
যাত্রাপথটা নিরাপদ করো, হালাল রিজিক কামাই করার তৌফিক দাও, ঋণ মুক্ত জীবন তুমি স্বাধীনভাবে চলার তৌফিক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।